अस्सलामुअलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। अल्हम्दुलिल्लाहि नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। मन यहदिल्लाहु फहुवल मुहतदी व मन युद्लिल फलन तजिद लहु वलिय्यन मुर्शिदा। व नशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व नशहदु अन्ना सय्यिदना व सनदना व हबीबना व मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अल्लज़ी अरसलहु बिलहक़्क़ि शाहिदन व मुबश्शिरन व नज़ीरा व दाहियन इलल्लाहि बिइज़्निहि व सिराजम मुनीरा। फ़क़द क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद व फ़ुरक़ानिहिल हमीद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी। या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्लि अला व अला आलि सय्यिदिना। आए नबीजी স্বপ্নের মাঝে দিবেন বারবার দেখা। আয় হাবিবি রুহানিয়াতের হালে দিবেন বারবার দেখা। আয় নবীজি রোজ হাশরে দিবেন মোদের দেখা। থাকিবে না কো বন্ধু স্বজন, থাকিবে না কো মা বাবা সন্তান, থাকিবে না কো
সাল্লি আলা وعلى آل سيدنا مولانا حبيب الله যিনি দেখেছেন দুনয়নে রূপ মুবারক আপনার এ ভুবনে যিনি দেখেছেন দুনয়নে রূপ মুবারক আপনার এ জীবনে সাফল্য তাঁর ত্রিভুবনে সাফল্য তাঁর ত্রিভুবনে বারবার দেখা দিবেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা আখেরি নবীজি ওনার উম্মত আমরা কুল কায়নাত নাই যার তুলনা নবীজি ওনার শানে মহব্বতন মিলিত ভাবে দরুদ পেশ করেন সকল ফেরেশতা ও স্বয়ং আল্লাহ রব্বুনা সূরা আহজাবের 56তম আয়াত কুরআন খুলে দেখো না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুআজ্জাজ মুহতারাম প্রিয় সম্মানিত উপস্থিতি মুসলমান মুমিন মুত্তাকি সম্মানিত আল্লাহর বান্দাগণ পর্দার অন্তরালে সম্মানিত আল্লাহর বান্দিগণ যারা বিভিন্ন জায়গাতে ছবি ভিডিও মুক্তভাবে ইন্টারনেট রেডিওতে বসে আছেন ডক্টর আশরাফ সিদ্দিকী অনলাইন রেডিও siddiqiya.ml থেকে দেশ বিদেশ থেকে যারা যেখানে আল্লাহর সন্তুষ্টির জন্য বসেছেন আল্লাহকে পাওয়ার জন্য হক জানার জন্য বোঝার জন্য বিবেক বিবেচনা করে মানার জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করুন সবাই বলেন আমিন। পুরুষ মহিলা জিন ইনসান যুবক যুবতী বৃদ্ধ বৃদ্ধা ছাত্র ছাত্রী কিশোর কিশোরী সমস্ত সর্বস্তরের মানুষ ভিক্ষুক এতিম অনাথ থেকে শুরু করে যে কোনো স্তরের মানুষ যে কোনো মানুষ বাংলার বিরোধী দল সরকারি দল আলিম উলামা ওলিয়া উলিয়া প্রশাসনের সকল সেক্টরের কর্মচারী কর্মকর্তা বিচার বিভাগের কর্মচারী কর্মকর্তা বৃন্দ শ্রমিক মজুর কৃষক চাকরিজীবী ব্যবসায়ী জনপ্রতিনিধি ডাক্তার ইঞ্জিনিয়ার ছাত্র শিক্ষক আইনজীবী এক কথায় কোনো হিন্দু নন মুসলিম তারাও যদি নেপথে থেকে আল্লাহর সন্তুষ্টির পথে আপনারা সময় ব্যয় করে থাকেন আমি সকলের জন্য প্রাণ খোলা দোয়া করছি মহান আল্লাহ পাক আমাদেরকে মৃত্যুর পূর্বে হলেও এমন এক কামাল হেদায়েত নসিব করুন পরিপূর্ণ হেদায়েত নসিব করুন যে হেদায়েত পেলে আল্লাহ দুনিয়াতে শান্তিপূর্ণ আল্লাহর সন্তুষ্টিপূর্ণ গয়বী মদতপূর্ণ ঈমানি জীবন দান করার ওয়াদা তৌফিক আছেন আখিরাতে জান্নাতুল ফেরদৌস দান করার ওয়াদা করেছেন এমন গ্রহণযোগ্য ঈমান আমল আকীদার জন্য আমাদের সকলের জীবনকে মহান আল্লাহ পাক কবুল করুন আমিন। নামাজ রোজা হজ যাকাত সহ ফরজিয়াত ওয়াজিবাত সুন্নাতগুলি আদায় করার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন।
শুধু ভোট, জেনাবা বিচার, চুরি, ডাকাতি, খুন, খারাপি, জঙ্গিপনা, সন্ত্রাসীপনা, মানুষ খুন, দেশ জাতি ইসলামের সামান্যতম ক্ষতি, সমস্ত হারাম কাজ থেকে মহান আল্লাহ পাক কুদরতি নিজাম দিয়ে আমাদের সবাইকে হেফাজত করুন। মহান আল্লাহর অপার মেহেরবানি, বৃষ্টি মুখর আজকের এই বর্ষা মুখর দিনে হলেও আপনারা কষ্ট করে বহু দূর দূরান্ত থেকে এসেছেন। বিশেষ করে বিভিন্ন ডিস্ট্রিক্টের মানুষেরা সকাল থেকে বৃষ্টি আর রহমতের বৃষ্টি হওয়ার কারণে অনেকে রওনা দিতেই পারেননি, তারপরও আপনারা সবাই এসে মসজিদ ভরে গিয়েছেন। এই জন্য আমরা আল্লাহর কাছে শুকরিয়া করছি, যিনি দয়া করে আমাদেরকে আল্লাহর সন্তুষ্টির জন্য কবুল করেছেন। আমরা সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। মালিকের শুকরিয়া, জোরে পড়ুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পড়ছি দো জাহান সৈয়দ সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আখিরি নবী, যার পরে কিয়ামত পর্যন্ত কোনো নবী রাসূল আসার সুযোগ নেই। যেই নবী কুল কায়নাতের সকল সৃষ্টির শ্রেষ্ঠ, মাখলুকাতের শ্রেষ্ঠ, যেই নবীর পরে নতুন কোনো নবী আসার সুযোগ তো নেই, বরং নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার মতো কোনো লোক তো দূরের কথা, ওনার সাহাবায়ে কেরামের মতো লোক পৃথিবীতে আর নতুন করে আসার সুযোগ নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ সালাম পড়ছি, যার উপরে দরুদ সালাম পেশ করলে আল্লাহ খুশি হয়ে প্রতিবার দরুদের বিনিময়ে কমের পক্ষে 10 বার ঊর্ধ্বে শত নাজিল করেন। 10টি গুনাহ মুহূর্তের মধ্যে তার আমল নামা থেকে আল্লাহ পাক কেটে দেন। 10টি রহমত, শান্তি, বরকতের দরজা আল্লাহ পাক বৃদ্ধি করে দেন। সেই নবীজির উপর দরুদ সবাই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা নবীজির উপর দরুদ সালাম পড়ে থাকি। পৃথিবীর কে পড়লো না এটা আমাদের জানার বিষয় নয়। আমরা কারোর সাথে জুলুমও জানি না, জুলুমও করব না, ঝগড়া বিবাদও করব না, আমরা নবীর দুশ্মনের সাথে আপোষও করব না। এটা আমাদের জিন্দেগি, ঠিক না ব্যাঠি? আজকের সভ্যতায় অনেক মানুষ আছে যারা দরুদ সালাম বোঝে কিন্তু মিলাদ কিয়াম বোঝে না। কই দরুদ সালাম আর মিলাদ কিয়াম দুই জিনিস, এক জিনিস নয়। মিলাদ কিয়ামের ভিতরে দরুদ সালাম পেশ করা হয়, আর দরুদ সালাম আর মিলাদ কিয়ামের মধ্যে পার্থক্য শুধুমাত্র ভাষাগত ব্যাপার, ইউনিভার্সিটি আর বিশ্ববিদ্যালয়। এ কথাটা মনে থাকবে। ইউনিভার্সিটি মানে কি? ইউনিভার্সিটি মানে কি? তাহলে আপনি কি বলবেন যে আমি ইউনিভার্সিটি মানি, বিশ্ববিদ্যালয় মানি না? কি হবে তো? এটা জ্ঞানীর কাজ না বুদ্ধিমানের কাজ? বুদ্ধিমানের কাজ। ইউনিভার্সিটি আর বিশ্ববিদ্যালয়ের মধ্যে যেমন পার্থক্য নেই, মিলাদ কিয়াম আর দরুদ সালামের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। পৃথিবীর ইতিহাসে একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দরুদ সালাম পড়ার একটাই পদ্ধতি, তার নাম হলো মিলাদ কিয়াম। মিলাদের ভিতরে দরুদ পড়া হয়, কিয়ামের মধ্যে আমার নবীকে মহব্বত করে দাঁড়িয়ে সালাম দেওয়া হয়। আর এই কথাটাই কোরআন শরীফে এসেছে, আমার নবীজির উপরে তোমরা মুমিন যারা, হে মুমিনেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও believers of this world, this notice only for believers, not for disbelievers or non-Muslim who is in this world। আল্লাহর বাণী যে দুনিয়ার মানুষ, হে মুমিনেরা, মুমিন বলে যদি দাবি করো, মুমিন বলে যদি দাবি করো, সাল্লু আলাই, সবাই মিলে আমার নবীর উপরে তোমরা দুরূদ শরীফ পেশ করো, ওয়া সাল্লিমু তাসলিমা, আদবের সাথে সবাই মিলে আমার নবীকে তোমরা সালাম দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে সবাই মিলে নবীকে আদবের সাথে সালাম দাও, এর নামই কিয়াম, দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেওয়া। কেউ বুঝুক আর না বুঝুক, না বুঝলে বুঝবো তার দলের স্বার্থে সে নেশাগ্রস্ত। আমরা নেশাগ্রস্ত হতে চাই না। আমরা নবীর উপর দরুদ সালাম পড়ছি, পড়েছিলাম, পড়ছি, মৃত্যু পর্যন্ত পড়তেই থাকবো ইনশাআল্লাহ। বলুন যতদিন যাবে তত ফিতনা বাড়বে। আপনারা কিছুদিন পর হয়তো শুনতে পাবেন রাজশাহীর ফজলি আম। অনেক মানুষ হয়তো বলবে যে আমের গাছে এখন আম ধরে না, আম ধরতে আমের গাছ গোড়া লাগে না, শুধুমাত্র গায়ে আম ধরে, কাজে আমের গোড়ার দরকার কি? গাছের গোড়া কেটে ফেললে যথেষ্ট। এরকম যদি শোনা যায় তাহলে বুঝবেন এই লোকটা ভালো না পাগল। এই কথা বলেন না কেন? আমের গাছের গোড়া বাদ দিয়ে আমের ডগায় আম ধরবে? এখন মানুষের বর্তমান ধর্ম ব্যবসায়ী বাতিল 72 ফেরকার
এই ওয়াহাবি খারেজিদের মতবাদের মধ্যে এটাই পাওয়া যাচ্ছে, পীর মুরিদি মানে ভণ্ডামি, পীর মুরিদি মানে মুশরিকি, পীর মুরিদি মানে শিরক আর বেদাতের আড্ডাখানা, পীর মুরিদি সম্পর্কটাই বাতিল, এটা চলবে না। তার মানে পীর মুরিদি দিয়ে তার বাপদাদা ইসলাম পেয়েছে, তার মানে তার বাপদাদাকে সে অস্বীকার করে বৈধ সন্তান দাবি করতে যাচ্ছে। বা ঠিক না? বা ঠিক জোরে বলুন। পীর মুরিদি ছাড়া কেউ ইসলাম চোখে দেখেনি। এই কথা যদি কেউ বলে, কোন মৌলবীর মুখ থেকে শোনেন যে পীর মুরিদির দরকার নেই, এগুলি ভণ্ডামি, ভণ্ড যারা তারা ভণ্ড, সেটা মুফতিও ভণ্ড হতে পারে। কোরআন সুন্নাহর বিরোধী ফতোয়া যদি দলের স্বার্থে দেয় মুফতি, তাহলে সেটা ভণ্ড মুফতি। কোরআন সুন্নাহর বিরোধী দলের স্বার্থে নেশাগ্রস্ত হয়ে কোরআনের তাফসীর উল্টাপাল্টা করে, সেটা ভণ্ড মুফাসসির। কোরআন সুন্নাহর আলোকে না করে নিজের দলের স্বার্থে নেশাগ্রস্ত হয়ে যদি কেউ কোন রকমের হাদিস বর্ণনা করে, সেটা ভণ্ড মুহাদ্দিস। কোরআন সুন্নাহর ডকুমেন্ট সাপেক্ষে নয়, বরং দলের স্বার্থে বা দুনিয়ার স্বার্থ অথবা চাকরির ভয়ে বোবা শয়তান হয়ে উল্টাপাল্টা বক্তব্য দেয় খতিবের পোস্টে বসে, সেটা ভণ্ড ইমাম, ভণ্ড ইমাম, ভণ্ড ইমাম। অনুরূপ ভাবে কোন পীর যদি দেওয়ানবাগি পীরের মতো 2 নম্বর কথা বলে, সবই ভিডিওর মধ্যে পোস্ট দেয়, চরমনায়ের পীরের মতো যদি বলে যে আমাদেরকে ভোট দিলে আল্লাহর নবীকে ভোট দেওয়া হবে, দেশে নৈরাজ্য সৃষ্টিকারী হরতাল, লং মার্চকে ইমানি দায়িত্ব বলে প্রচার করা, এই ধরনের কথা যদি কোনো পীর বলে, এটা পীর নয়, এটা ইবলিস দাদা। কিসের দাদা? ইবলিসের দাদা। আমার নবী এখন ভোট নিচ্ছে, তাই না? আর চরমনায়ের এই 22 নম্বর সুর, এই সুর গোষ্ঠী, এরা এখন নবী হয়েছে, তাই না? আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহি মিন জালিকাল কাযযাব ওয়াদ দাজ্জাল। এই সমস্ত দাজ্জাল থেকে সাবধান থাকুন। কোন জ্ঞানী গুণী, আল্লাহর কসম করে বলছি, যার ভিতরে ন্যূনতম জ্ঞান আছে, ক্লাস 5 পাস করা জ্ঞান, এমন মানুষও দেওয়ানবাগী আর চরমনায়ের পীরের চামচাগিরি করতে পারে না, সম্ভব নয়। কারণ আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কত বড় মিথ্যা অপবাদ দিয়েছে তারা। একজন বলতেছে ফাতেমাকে বিয়ে করছে, কত বড় ইবলিস! ইবলিস তো মাইন্ড করবে এ কথা বললে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করতে হলে তোর মতো বেঈমানকে তো সেই যুগে জন্ম নেওয়ার দরকার ছিল আলী নামে, আলী রাদিয়াল্লাহু নামে। কারণ ফাতেমার স্বামীর নাম কি? এখনকার এই শয়তানের নাম কি চিনেন আপনারা? জানেন? বুঝতে পারতেছেন আপনারা? বোঝেন নাকি আমার কথা? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যদি বিবাহ করতে হয়, নাউযুবিল্লাহি মিন জালিক, খাতুনে জান্নাত, জান্নাতের যিনি সরদারিনী সকল মহিলার, সেই ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজকে 1450 বছর আগে তিনি ইন্তেকাল করেছেন। আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ইন্তেকালের 6 মাসের ভিতরে তিনি ইন্তেকাল করেছেন। যদি তাকে বিবাহ করতে চায় কোনো পাগল ছাগল, তাহলে এক ইবলিস নামে বললেও তো ইবলিস মাইন্ড করবে যে ইবলিস তো এত খারাপ না। তাকে বিয়ে করতে হলে হয় তাকে সেই সময় আলী হিসেবে জন্ম নিতে হয়েছে, আর নয়তো বা এখন তার সময় ফাতেমার জন্ম হয়েছে। এটা ঠিক? একটাও কি ঠিক? তাহলে এত বড় জাদ্দেল মিথ্যাবাদীর কাছে যে চামচাগিরি করে, এটা কি আসলে জ্ঞানী নাকি মহা অজ্ঞানী? আমি কথা বলি যখন, তখন অনেকে মন খারাপ বলে যে হুজুর শুধু মানুষের নাম ধরে গাল পড়ে। আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, শাররুশ শাররি শিরারুল উলামা, খয়রুল খয়রি খিয়ারুল উলামা। পৃথিবীর সর্বোৎকৃষ্ট সকল মানুষের শ্রেষ্ঠ আল্লাহর ওলি, সত্যিকারের হক্কানি আলেম, তাদের সাথে যারা থাকবে তারাও আল্লাহ ওয়ালা হয়ে যাবে। আর শাররুশ শাররি শিরারুল উলামা, দুনিয়ার নিকৃষ্ট সৃষ্টিরও নিকৃষ্ট তারা, যেই সমস্ত ধর্ম ব্যবসায়ী, মৌলবী, মুন্সি, পীর, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির ধর্মের নাম করে নিজের দলের স্বার্থে নেশাগ্রস্ত হয়ে কোরআন সুন্নাহর হালাল হারাম উল্টাপাল্টা করে ফেলে, নিজেও বেঈমান হয়, লক্ষ লক্ষ সাধারণ মানুষকে বেঈমান বানায়, এরা সবচেয়ে বড় নিকৃষ্ট। হুজুর বলেছেন এদের বিরুদ্ধে সত্য কথা বলা উত্তম জিহাদ। এটা গীবত নয়, অহংকার নয়, এটা বলা আমাদের দায়িত্ব।
আর এ দায়িত্ব পালন করতে গিয়ে জেল হোক, জুলুম হোক, জরিমানা হোক, ফাঁসি হোক, যা কিছু হোক, সব কিছু আমরা অম্লান বদনে মেনে নিতে সদা প্রস্তুত। মিথ্যাবাদী ও জালেমদের শাস্তির জন্য আল্লাহ রব্বুল আলামিনই যথেষ্ট। আল্লাহ পাক বলেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি আল্লাহ কি সকল বিচারক এবং প্রশাসনের উত্তম বিচারক এবং প্রশাসন নই? আল্লাহর ওলিদের পজিশন কোথায়? এই সমস্ত ধর্ম ব্যবসায়ী, ভণ্ড পীর, ভণ্ড মুফতি, ভণ্ড মুফাসসিরদের কারণে আজকে পৃথিবীর মানুষ সত্যিকারের হক্কানি ওলি আউলিয়াদের বিরুদ্ধে মিথ্যে কথা বলছে। আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, আমরা কি বাতিল পথে যেতে চাই না হক পথে থাকতে চাই? কতদিন পর্যন্ত? আজকে পর্যন্ত না মৃত্যু পর্যন্ত? আল্লাহ পাক সবাইকে কবুল করুন, সবাই বলেন আমিন। আমাদের জিন্দেগি আল্লাহর জন্য, দুনিয়ার কোনো কিছুর দিকে তাকানোর টাইম আমাদের নেই। আমরা কারো ক্ষতি করব না, আমরা কারো উপর জুলুম করব না, আমরা কারো সাথে ঝগড়া বিবাদ করতে রাজি নই, কিন্তু কোন শয়তানের সাথে আপোষ করতেও রাজি নই। এটা আমাদের টার্গেট, কি ঠিক না? বা ঠিক, এটা আমাদের ফার্স্ট অ্যান্ড লাস্ট টার্গেট। এই টার্গেট নিয়ে আমরা চলবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সেটা 5 জন হোক না কেন। আল্লাহর বন্ধু বলেন, দুনিয়ার মানুষ যদি কোনো হক্কানি আল্লাহর ওলির চেহারার দিকে তাকায়, সেজন্য আমি নবীজির চেহারা মুবারক দেখার ফজিলত পেয়ে যায়। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من زار عالما يعني عالما حقا فقد زارني ومن زارني فقد زار الله سبحانه تبارك وتعالى ومن زار الله سبحانه تبارك وتعالى فقد غفر له أو كما قال رسول الله صلى الله عليه وسلم رواه مسلم مركات أشعة الأمات سند الدارمي دارقطني كتاب الأذكار مسند عبد الرزاق مصنف ابن أبي شيبة وغير ذلك 40 كتابا صحيحا। আল্লাহর বন্ধু বলে, রে দুনিয়ার মুসলমানেরা, মুমিনেরা, এমন আল্লাহওয়ালার কাছে যাও যে আল্লাহওয়ালার চেহারার দিকে তাকালে আল্লাহর কথা মনে পড়ে যায়, যার কথা শুনলে দুনিয়ার বাতিল থেকে নিজেকে হেফাজত করে, শয়তানি প্ররোচনা থেকে হেফাজত করে, হারাম কাজ ছেড়ে দিয়ে আল্লাহ রব্বুল আলামিনকে মানার ইচ্ছে জাগে। এমন মানুষগুলো আল্লাহর ওলি হক্কানি আলেম, যাদের কাজে কর্মে এমন ব্যাখ্যা আমার নবী দিয়েছেন, যাদের কাজে কর্মে প্রতিটা মুহূর্ত, একটি মুহূর্ত আল্লাহ বিরোধী কাজের সাথে কোন সময় সায় দেবে না, কোন রকম আপোষ করবে না। দুনিয়ার যে মানুষটি আপাদ মস্তক আজীবন আল্লাহ মুখী থাকবে, রাসূল মুখী থাকবে, ওই মানুষগুলি হবে হক্কানি আলেম, আল্লাহর ওলি। واتبع سبيل من أناب إليّ। আল্লাহ পাক বলেন, দুনিয়ার মুসলমানেরা রে, আল্লাহ ওলি কাকে বলা হয়? কাকে তোমরা অনুসরণ করবে? কার কাছে তোমরা যাবে? কার কথা শুনবে? কোন মানুষের অনুসরণ করবে? আমার নবী তো বিদায় হয়েছেন, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখেরি নবী, তারপরে আর কেউ নবী রাসূল আসবেন না। কিন্তু নবী বিদায় হওয়ার পরে এখন তোমরা কাকে মানবে, কার অনুসরণ করবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের সূরাতুল লুকমান আলাইহিস সালাম আয়াতে, কোরআন সূরার মধ্যে আয়াত শরীফুল লুকমান আলাইহিস সালামের 15 নম্বর আয়াত শরীফ দেয় আমার আল্লাহ বুঝায় দেন, ওয়াত্তাবি, তাদেরকে মেনে নাও, তাদেরকে মেনে নাও, সাবিলা, তাদের পথ, মান যে বা যারা
আনাবা ইলাইয়া। সারাটা জীবন বাতিলের বিরুদ্ধে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষে, আল্লাহর সন্তুষ্টির মত পথের উপরে যিনি আজীবন টিকে থাকার আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন, এমন আল্লাহর ওলিদেরকে তোমরা মেনে না। তাদের কাছে গেলে কি হবে? এমন আল্লাহর ওলি কোন ডক্টর আশরাফ সিদ্দিকী, এই কথা আমি বলছি না। সারা পৃথিবীতে যেখানে আপনি এমন আল্লাহর ওলি পাবেন যার চেহারায় আল্লাহ এবং রাসূল বিরোধী কাজ থাকবে না, যার আমলের ভিতরে দলের স্বার্থে এদিক সেদিক ইসলাম উল্টা পাল্টা করার পজিশন থাকবে না, সে যে কেউ হোক, সেটা রিকশাওয়ালা হোক, সেটা ঠেলাওয়ালা হোক, সেটা ভ্যানওয়ালা হোক, ভিক্ষুক হোক, এতিম হোক, অথবা বিশাল বড় মাপের বাদশা হোক, যে কেউ হোক, যিনি আল্লাহ এবং রাসূলকে মানার মতো মানতে গিয়ে দুনিয়ার বাতিলের সাথে আপোষ করছেন না এবং আল্লাহর সন্তুষ্টির পথে চলতে গিয়ে কখনো সত্য বলা কারো ভয়ে বন্ধ করছেন না, চাকরির ভয়ে নয়, দুনিয়ার ভয়ে নয়, মার খাওয়ার ভয়ে নয়, নিজের জীবন চলে যাওয়ার ভয়ে নয়, জেলের ভয়ে নয়, জুলুমের ভয়ে নয়, ফাঁসির ভয়ে নয়, কোনো ভয় যাকে কেউ দেখাতে পারে না, যিনি সত্য বলতে প্রস্তুত, এমন ব্যক্তি যে কেউ হোক ভাইজান, ওই ব্যক্তির যদি লাইন ঠিক থাকে, উনি একজন আল্লাহর ওলির কাছে বায়াত, তিনি আরেকজনের কাছে বায়াত, এই ভাই বায়াত বাই বায়াত, হাত বাই হাত, আমার নবীদের সাহাবায়ে কেরামের বায়াতের সাথে যদি তার মিল হয়ে যায়, বায়াতের কানেকশন থাকে, তাহলেই সেই ব্যক্তিকে আপনি গ্রহণ করুন, আপনি পেয়ে যাবেন আল্লাহ এবং নবীজির কানেকশন। আপনি পেয়ে যাবেন আল্লাহর কানেকশন, আল্লাহর সাথে আপনার সম্পর্ক করে যাবে, কোনো সন্দেহের অবকাশ নেই। কিন্তু কোন আল্লাহর ওলি পৃথিবীর কোন কাফেরের তর্জ তরিকার পক্ষে কথা বলবে? কথা বলে না কেন? বর্তমানে যারা আজ পর্যন্ত আমি দেখেছি বাংলাদেশের যারা জামাতে ইসলাম করতো, জামাতে ইসলাম যারা করে, এরা বলতো ভোট দেওয়া ফরজ, ভোট দেওয়া আমানত। এ পর্যন্ত জামাতিরা বলতো, যদিও হারামকে ফরজ বললে ইমান থাকে না যায়, তাদের কিতাব খুললেই তারা পেয়ে যাবে। হারামকে জায়েজ বললে ইমান থাকে না, আর ভোট দেওয়া যদি ফরজ করা হয় তাহলে তো গেছে। সেই কথা বলতো জামাতিরা, আর এখন বলতেছে সুর মুনায়ের সুর পীর। খালি ভোট দেওয়া আমানত নয়, ভোট তাদেরকে দিলে নবী ভোট পাবে। তার মানে এখন সুরমুনায়ের স্বরের মধ্যে নবী নাজিল হয়েছে। আমার চ্যালেঞ্জ কিয়ামত পর্যন্ত থাকলো, সুরমুনায়ের পীর অথবা ধর্মের নামে যারা গণতন্ত্র করেন, ধর্মের নাম ভেঙে যারা রাজনীতি করেন, মুসলিম প্রমাণ করুন, আপনারা নিজেদেরকে মুসলিম প্রমাণ করুন, এরপর ভোট নিয়ে নবীকে ভোট দেন। নাউযুবিল্লাহি মিন যালিকাল কাযযাব। আমি এদের জন্য বড় মায়া হয় যে এরা নিজেদেরকে কি করতেছে, এরা নবীর থেকে কত দূর সরে যাচ্ছে। আপনারা বলেন তো, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন ভোট নিয়েছে? কার কাছ থেকে ভোট নিয়েছিল? কি মার্কা ছিল? তিনি খেলাফত প্রতিষ্ঠার পক্ষে ছিলেন, কোন ক্রমেই তিনি জনগণই সকল ক্ষমতার উৎস আব্রাহাম লিঙ্কনের সেই রাজনীতির পক্ষে ছিলেন না। কাফেরদের তৈরি করা জনগণই সকল ক্ষমতার উৎস, এমন রাজনীতি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবায়ে কেরাম বা কোনো ওলি আউলিয়া কখনো করেন নাই বা তার পক্ষে কখনো বলেন নাই। যদি এমন কথা আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার নবীর উপরে যদি কেউ চাপিয়ে দেয়, অবশ্যই নবীর উপরে মিথ্যা অপবাদ হবে, সে নিজে নবী দাবিদার প্রমাণিত হবে এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মিথ্যা অপবাদ দেওয়ার কারণে নতুন অমুসলিম কাদিয়ানি প্রমাণিত হবে। সেই ভিত্তিতেই চরমোনাইয়ের পীর এবং তাদের সেই পীর বাহিনী যারা বলেছে পাখা মার্কায় ভোট দিলে নবী পাবে, তারা সত্যিকার অর্থে হয় নবী দাবি করে বেঈমান হয়েছে, নয়তোবা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উপরে মিথ্যা অপবাদ দিয়ে বেঈমান হয়েছে। নবী দাবি করলে তারা নতুন নব্য অমুসলিম কাদিয়ানি হয়েছে।
এত বড় একটা জাদ্রেল মিথ্যা কথা যারা বলে, সারাদিন ছবি ভিডিওর মধ্যে যারা লেগে থাকে, সারাদিন ছলচাতুরি করে, ধাপ্পাবাজি করে, হক্কানি ওলি আউলিয়াদের মাহফিল বন্ধ করার জন্য প্রশাসনের কাছে ঘুষ নিয়ে ঘোরে, যাতে করে তাদের ছলচাতুরিপূর্ণ জীবন যেন মানুষ বুঝতে না পারে। এত ছলচাতুরি কোনো দুনিয়ার আল্লাহওয়ালা করেনি। হায় হায়, আমি আশ্চর্য হয়ে যাই যে আল্লাহওয়ালাদের চেহারার দিকে থাকলে মানুষ আল্লাহওয়ালা হবে, আল্লাহওয়ালাদের কথা শুনলে মানুষ আল্লাহওয়ালা হবে। আল্লাহওয়ালাদের কথা, আল্লাহওয়ালা হক্কানি রব্বানি নাম করে এরা যা করতেছে, এদের বিরুদ্ধে কথা বলা যাবে না। কত রকমের গল্প করে, আমাদের বিরুদ্ধে বলে, আমাদের কাফের কয়, আমাদের এটা কয়, আমাদের সেটা কয়, প্রশাসনের কাছে গিয়ে বিচার চাই। আরে ভাই, বিচার চাওয়ার আগে শুধুমাত্র প্রশাসনের কাছে বলেন যে ডক্টর আশরাফ সিদ্দিকীকে আমরা তওবা করাতে চাই, আপনারা একটু ব্যবস্থা করে দেন, তাহলে তো হয়ে যায়। কেন আমাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া হয়? আমাদের কাফের কয়, তোমাদের কাফের আমরা বলতে যাব কেন? তুমি জায়েজকে নাজায়েজ বলছো, হারামকে হালাল বলছো। নাজিল করে তৈরি করলো আব্রাহাম লিঙ্কন, মিস্টার খ্রিস্টান ফ্রম হিজ ফাদার and he is an exceptional ইহুদি from his mother। মায়ের দিক থেকে ইহুদি, বাপের দিক থেকে খ্রিস্টান। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের শত শত বৎসর পর যে আমেরিকাকে বিশ্ব মানচিত্রে ওয়ার্ল্ড ম্যাপে স্থান দিল মিস্টার কলম্বাস খুঁজে বের করলো, সেই আমেরিকার ভূতপূর্ব এক নেতা নাম আব্রাহাম লিঙ্কন। তিনি চালু করলেন গণতন্ত্র, তিনি চালু করলেন ভোট নীতি। আর সেই ভোট নীতি সাধারণ মানুষ ভুল করতে পারে। সুরমনের পীর কি করে তাকে নবীর সাথে সম্পৃক্ত করতে চায়? কোন সাহসে? এই সাহস তোমাদের দিয়েছে কে? যেখানে তোমাদের সকল কিতাবে আছে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু, যে ব্যক্তি যে জাতের অনুসরণ করবে সে তার সাথে অন্তর্ভুক্ত হবে, তার সাথে তার হাসর হবে, তার সাথে তার জাহান্নাম হবে। অথচ এরা কি করছে? হারামকে হালাল বলে দিল, কাফের মুশরিকের তর্জ তরিকাকে নবীর সাথে তুলনা করে। নাউযুবিল্লাহ মিন যালিক, আস্তাগফিরুল্লাহ। বড় মায়া হয়। আল্লাহর ওয়ালি তো তারা হবেন, আল্লাহর বন্ধু বললেন যাদের চেহারার দিকে তাকালে আল্লাহর নবীকে দেখার মর্যাদা ফজিলত তারা পেয়ে যাবে। আর আল্লাহর নবীকে দেখার ফজিলত যারা পেয়ে গেল তারা আল্লাহ পাকের দিদারের ফজিলত পেয়ে গেল। আর আল্লাহর দিদারের ফজিলত যারা পেল, ওই মানুষগুলির জন্য গুনাহ খাতা মাফ করে দেওয়া হলো। এই সে হাদিসের ইবারত যে হাক্কানি আল্লাহর ওলিদের দিকে তাকালে আল্লাহর নবীকে দেখার ফজিলত পাওয়া যায়। সুবহানাল্লাহ। কখন? যখন সে নবীর দুশমনি করবে, নবীকে সুরমুনার মতো আমাদের মতো বলবে, বড় ভাইয়ের মতো বলবে, মাটির মানুষ বলবে, মিলাদ কিয়ামের দুশমনি করবে, সাহাবায়ে কেরামের দুশমনি করবে, ওলি আউলিয়ার দুশমনি করবে, আপনার হাত দিয়ে মুনাজাতের দুশমনি করবে, শবে বরাত নাই বলবে। নাউযুবিল্লাহ। ছবি, ভিডিও, টিভি ধর্মের নামে হারাম কাজে রত হবে। এখন ওরা বলি তারা, মানুষের ভুল হতে পারে, ভুলটা একটা আলাদা জিনিস, ভুল ভ্রান্তি গোস্তাখি এগুলি হতে পারে, কিন্তু এরা যেভাবে বলতেছে মানে এখন ওরা নবী হয়ে গেছে। আশ্চর্য কথা। আল্লাহ পাক এই জাতিকে হেফাজত করুন, সবাই বলেন আমিন। এই জাতিকে হেফাজত করুন, এই সমস্ত দাজ্জালের চালা, এই সমস্ত বেঈমানদের থেকে আল্লাহ হেফাজত করুন, আমিন। মানুষ বুঝতে পারছে না, পাগলের মতো দৌড়াচ্ছে। মানুষ বুঝতে পারতেছে না, ইসলাম পাওয়ার জন্য দৌড়াচ্ছে। কার কাছে যাচ্ছে? ভাই আমি দুধ পেতে চাই, ভাই খাঁটি দুধ পেতে চাই, যাচ্ছে বলদের কাছে। বলদ দুধ দেবে? বলদ দুধ দেয়? দুধ যদি আপনি পেতেই চাইতেন, আপনি যদি ধান্দাবাজ না হতেন, আপনি যদি ধাপ্পাবাজ না হতেন, আপনি যদি ছলচাতুরিবাজ না হতেন, আপনি যদি নিজেকে ধোঁকা না দিতেন, আপনি যদি দেশবাসীকে ধোঁকা দিতে না চাইতেন, তাহলে দুধ পাওয়ার জন্য গাভীর কাছে যেতেন, বলদের কাছে নয়। আল্লাহ এবং রসুল পাওয়ার জন্য আল্লাহওয়ালার কাছে যেতেন। গণতন্ত্রী, তারপরে রাজনীতিবিদ, পীরের কাছে যাওয়া আপনার জন্য শোভা পায় না যদি ন্যূনতম জ্ঞান আপনার ভিতরে থাকে। ইসলামী শরীয়তকে নিয়ে ছিনি মেনে খেলা যাবে না। আল্লাহর ওয়ালি কাদেরকে বলা হয়? আল্লাহর হাবিব সাইয়্যিদুল মুরসালিন
মুরসালিন আখেরি নবী নূর নবী হায়াতুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবান মুবারক ইরশাদ করেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালাহু তাবারাকা ওয়া তাআলা ফি হাদিসিল কুদসি লা ইয়াজালুল আবদু ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা উহিব্বাহু ওয়া ইযা আহবাবতুহু কুনতু বাশারাহু আল্লাযী ইবসিরু বিহি কুনতু সামআহু আল্লাযী ইয়াসমাউ বিহি কুনতু লিসানাহু আল্লাযী ইয়ানতিকু বিহি কুনতু আইদিয়াহু আল্লাতী ইয়াবতিশু বিহা কুনতু রিজলাহু আল্লাতী ইয়ামশি বিহা ওয়া ইযা সালানি আবদি ফাইন্নী উতিয়ান্নাহু ইলা আখির হাদিস। বুখারী শরীফের দ্বিতীয় খণ্ড আরবি ভলিউম খুললে পাবেন 963 পৃষ্ঠার ফার্স্ট পেজ, 963 পৃষ্ঠা 26 পারা। এখানে প্রথমেই আপনি পাবেন ফার্স্ট লাইন শুরু হয়েছে সনদ সহ আল্লাহর হাবিবের হাদিস শরীফে আছে। হাদিসে কুদসি আল্লাহর নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জলিল কদর সাহাবী আমিরুল মুমিনিন ফিল হাদিস, হাদিস শাস্ত্রে যিনি আমিরুল মুমিনিন, নাম তার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এত বড় দরজার হাদিস বিশারদ, আমার নবীজির যতগুলি হাদিস বর্ণনা করেছেন লক্ষ লক্ষ হাদিসের হাফেজ ছিলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বর্ণনা করছেন আল্লাহর নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পাক জবান মুবারকে ইরশাদ মুবারক করেন। হুজুর বলতেছেন, কি বলতেছেন? قال আল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি ঘোষণা দিচ্ছেন দুনিয়ার সমস্ত মানুষেরা শোনো, যাকে তাকে আল্লাহর ওলি বলা যাবে না, যাকে তাকে ওলি মানা যাবে না, যাকে তাকে তোমরা সত্যিকারের হক্কানি আলেম বলতে পারবে না। কাকে হক্কানি আলেম বলবে? হুজুর বললেন আল্লাহর ভাষা। হাদিসে কুদসি দিয়ে আল্লাহ পাক বলতেছেন লা ইয়াজালুল আবদু ইয়াতাকাররাবা ইলাইয়া বিন নওয়াফিল, আমার যারা হক্কানি ওলি হবে, আমার যারা হক্কানি আলেম হবে, ওদের মূল কাজ হবে ফরজ ওয়াজিব সুন্নতের পাশাপাশি ওরা নফল ইবাদত ছাড়বে না। কারণ ফরজ ইবাদত ওয়াজিব ইবাদতের দ্বারা আল্লাহর গোলাম হওয়া যায়, সুন্নত দ্বারা নবীর গোলাম হওয়া যায়, আর নফল ইবাদতের দ্বারা আল্লাহর ওলি হওয়া যায়। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির গোলামের, নবীজির আশিকের কোনো চিন্তা নাই, চল নবীজির জান্নাতে মদিনাতে যাই, চল নবীজির কে কে যাবে মুসলিমান মদিনাতে, কান্দেন নবী উম্মতের মায়া, কে কে যাবে মুসলিমান মদিনাতে, কান্দেন নবী উম্মতের মায়া। দিন রজনী কান্দেন তিনি, দিন রজনী কান্দেন তিনি, শুয়ে মদিনায়, চল নবীজির জান্নাতে মদিনাতে যাই, চল নবীজি। কে কে গোলাম হবি আয়, ওলির গোলাম হইলে তারা নবীর গোলাম হয়।
নবীর গোলাম হইলে তারা আল্লাহর গোলাম হয়। সূরা নিসার ৫৯ আয়াতে বলছেন আমার আল্লাহ পাকে। সূরা নিসার ৫৯ আয়াতে বলছেন আমার আল্লাহ পাকে, ওলির গোলাম হইলে তারা নবীর গোলাম হয়। নবীর গোলাম হইলে তারা আল্লাহর গোলাম হয়। চল নবীজির জান্নাতে মদিনাতে যাই, চল নবীজি কে কে ওলি হবে ওলির সাথে হইলে তারা ওলি হয়ে যায়। সূরা তাওবার ১১৯ আয়াতে বলছেন আমার মালিক পাকে। সূরা লোকমানের ১৫ আয়াতে বলছেন আমার আল্লাহ পাকে। সূরা কাহাফের ১৭ আয়াতে বলছেন আমার আল্লাহ পাকে। সূরা কাহাফের ২৮ আয়াতে বলছেন আমার আল্লাহ পাকে, ওলির সাথী হইলে তারা ওলি হয়ে যায়। চল নবীজির জান্নাতে মদিনাতে যাই, চল নবীজির কে কে যাবে মুসলিম মদিনাতে কান্দেন নবী উম্মতের মায়ায়। দিন রজনী কান্দেন তিনি, দিন রজনী কান্দেন তিনি উম্মতের মায়ায়। চল নবীজির জান্নাতে মদিনাতে যাই, চল নবীজির মদিনাতে যাই। ওলি হতে চাইলে ওলির সাথী হতে হবে। একটা মানুষ যদি চোরের সাথে ঘোরে 10 দিন, ধীরে ধীরে তার ভিতরে চুরি করার মানসিকতা ঢুকে যায়। আর চোরের পক্ষে যে ওকালতি করে সে আরো বড় চোর। শয়তানের সাথে ঘুরলে সেটা কি আল্লাহর ওলি হয় না শয়তান হয়? শয়তানের পক্ষে ওকালতি করলে ওটা আরো বড় শয়তান। এই ঠিক না বা ঠিক বলুন? ভারত পাকিস্তান বাংলাদেশের ধারা গণতান্ত্রিক পদ্ধতি, একজন চোর ধরা পড়েছে, সে চোরের পক্ষে যদি ওকালতি করে গণতন্ত্রের ধারা বলবে সেও চোরের একটা অংশ খায়। তাছাড়া কেন সে চোরের পক্ষে করছে? চোরের পক্ষে তো বলার কথা না। আর আমার আল্লাহর হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাই দিলেন, দুনিয়ার যে কেউ কোনো হক্কানি আল্লাহ ওয়ালার পিছে ঘুরবে, আল্লাহ ওয়ালার একটা তাসির তার উপরে পড়বে। দুনিয়ার যে কেউ কোনো খারাপ মানুষের পিছে ঘুরবে, অচিরেই সেই মানুষটার উপরে খারাপ তাসির পড়বে। এটাই স্বাভাবিকতার দাবি। সেই হিসেবে আজকে আপনারা বলেন তো, যারা দেখে শুনে জেনে শুনে নবীজির দুশ্মনদের পিছে ঘুরতেছি, তারা কি আসলে নবী আর আল্লাহকে পাওয়ার পিছে ঘুরতেছে?
নাকি দুনিয়ার স্বার্থ হাসিল করার পক্ষে? এই জন্য বলছি ভাইয়েরা, জীবন যে কোনো মুহূর্তে শেষ হবে। জীবন কিন্তু কিয়ামত পর্যন্ত থাকবে না। জীবন কিয়ামত পর্যন্ত থাকবে না। আল্লাহ রব্বুল আলামিনকে এই মুহূর্তে আমাদের পেতে হবে, ঠিক না ব্যাঠি? আল্লাহ পাওয়ার জন্য আল্লাহ ওয়ালার কাছে যেতে হবে। যে আল্লাহ ওয়ালাদের কাছে গেলে আল্লাহর বন্ধু বলেন লা ইয়ারুদ্দু তাকদীর ইল্লা বিদুআ। দুনিয়ার মানুষ কে বলেছে তাকদীর পরিবর্তন হয় না? এমনও দোয়া আছে, এমনও কোন আল্লাহর ওলির দোয়া আছে যেই দোয়া আল্লাহ রব্বুল আলামিন ফেরত দিতে লজ্জা পান, ফেরত দেন না, বরং ফেরত না দিয়ে ওই দোয়ার বিনিময়ে বান্দার তাকদীর পরিবর্তন করে দেন। দোয়ার মাধ্যমে তাকদীর পরিবর্তন হতে পারে। দোয়ার মাধ্যমে বান্দার আল্লাহ রব্বুল আলামিনের কাছে অনেক কিছু পেতে পারে। ছোট্ট একটা নজির দিলে আপনারা বুঝবেন যে আল্লাহ ওয়ালাদেরকে আল্লাহ কত পছন্দ করেন। দুনিয়া আল্লাহ ওয়ালা যারা, তারা কখনোই কোন রকমের দুনিয়ার শাসক গোষ্ঠী পিছে ঘুরবে না দুনিয়া কামাই করার জন্য, বরং শাসক গোষ্ঠী তাদের পিছে ঘুরবে। এটাই সত্যিকার ইসলাম। আল্লাহর ওয়ালি কাকে বলা হয়, কি রকম ওলিদের পজিশন? হাজার রকমের ওকিয়া রয়েছে। ওকিয়া ঘটনা বলে শেষ করা সম্ভব নয়। শুধু এক্সাম্পল ইজ বেটার দ্যান গুড অ্যাডভাইস। ভালো কোন নসিহত করাকে বোঝানোর জন্য, এটাকে মানুষের কানের ভিতরে কর্ণকুহরে ব্রেনের রাজ্যে পৌঁছে দেওয়ার জন্য, সহজীকরণের জন্য কিছু দৃষ্টান্ত দিতে হয়। এই দৃষ্টান্ত দিতে গিয়ে একটি ছোট্ট ঘটনা আপনাদেরকে বোঝাতে চাই। বর্তমান সিরিয়া, আগে ছিল শাম, কি বলেন? সিরিয়ার ভিতরে আপনারা ভালো করে জানেন এজিদ বাহিনীদের উত্তাপ ছিল সিরিয়া, শাম, তৎকালীন শাম, তারপরে আপনার কুফা এবং বসরা, এই তিনটি জায়গায় ধর্মের নামের বেঈমান এজিদ বাহিনীর প্রভাব বেশি ছিল। কথা বোঝা যাচ্ছে নাকি? এই এজিদি মুসলমানদের ভিতরে এমন রকমের চিন্তা থাকতো, যদি আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ি, সারাদিন হাজার রকমের গুনাহ করি, একটা গুনাহও থাকবে না। কি বুঝতেছেন আপনারা? এখন আর এজিদ বাহিনী দেখে নামাজে খুব হওয়ার আগে ওযু করে সারা, কি ভাই নামাজে যাচ্ছি ভাই, হাতের মধ্যে তসবিহ ভাই, আবার তার জায়গায় বসে করছে ভাই 500 টাকা ঘুষ দেন, ঘুষ সারা কাম নেই। তার মানে কি এর আকীদা? আমি ঘুষ খাই, সুদ খাই, জেনা করি, ব্যভিচার করি, চুরি করি, ডাকাতি করি, হারাম কাম করি, মানুষ খুন করি, মানুষের ক্ষতি করি। যেমন এজিদ বাহিনী হুসাইনকে খুন করেছে, খুন করতে যাইতেও নামাজ পড়তে সবাই বলছে আসো আজান দাও, জামাত করি, নামাজ পড়ি, তারপর করতেছে খুন নবীর নাতিকে। এরা চিন্তা করে যা কিছু করি, কারণ কোরআন শরীফে আছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ সকল ফাহশা কাজ থেকে মানুষকে হেফাজত করে, আর নিশ্চয় নেক আমল মানুষের গুনাহকে মিটিয়ে দেয়। আর হাদিস শরীফে আছে দিনে যদি 5 বার যদি গোসল করা হয় একটি পুকুরের মধ্যে, এই হাদিসটা বর্তমান এজিদ বাহিনী খুব ব্যবহার করে। এটা বেশি পাবেন তবলিগ জামাতের মধ্যে, এই ওয়াজটা চরমনায়ের মধ্যে, হেফাজতের মধ্যে এই ওয়াজটা বেশি পাবেন। প্রথমে বলে ভাই হাদিস শরীফে আসছে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার বাড়ির পাশে যদি একটা পুকুর থাকে বা নদী থাকে, আর এই নদীতে যদি দিনে তুমি 5 বার গোসল করো, তাহলে তোমার কোনো ময়লা থাকবে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, না সম্ভব নয়, ময়লা থাকা তো সম্ভব নয়। একটা যদি 5 বার গোসল করে তাকে ময়লা থাকে কেমনে? সুতরাং 5 ওয়াক্ত নামাজ যদি কেউ জামাতের সাথে পড়ে, তাহলে সেই ব্যক্তিরও শরীরে কোনো রকমের ময়লা আবর্জনা তথা কোনো গুনাহ থাকতে পারে না। যত গুনাহ করুক এরা বেঁচে, যত গুনাহ করা যায় যাক, খালি নামাজ পড়ো। এই কথা কি বুঝছেন না বোঝেন না? কি নামাজি, কিন্তু আমার আল্লাহর বাণী বুঝলি না? নবীজির হাদিস বলছেন কি, নামাজি জীবনে পূর্বে যে গুনাহগুলি করেছে সগীরা গুনাহ,
নামাজ পড়লে কবিরা গুনাহ মাফ হয় না। মনে থাকবে তো এটা? কবিরা গুনার জন্য শর্ত তওবা করা। বলুন কি? আরে জোরে বলেন না কি? কবিরা গুনাহ মাফ হওয়ার শর্ত কি? তওবা করা। হুজুর এখানে সগীরা গুনার কথা বলেছেন, যে দিনে রাতে যদি কোনো ছোটখাটো গুনাহ হয়ে যায়, ভুল ত্রুটি হয়ে যায়, তাহলে তুমি ওযু করলে, গোসল করলে, নামাজ পড়লে তোমার নামাজে সমস্ত মাফ করে দিবে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, এটা আমরা বিশ্বাস করি। কিন্তু তুমি ওই আয়াত মানলে না কেন? হাদিস মানলে, আয়াত মানলে না কেন? আয়াতে তো আমার আল্লাহ বলেন, ইন্নাস সালাতা, নিশ্চয় সত্যিকারের নামাজ, তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একটা মানুষকে কোরআন সুন্নাহ বিরোধী, আল্লাহ বিরোধী, রসুল বিরোধী হারাম কাজ থেকে তাকে হেফাজত করে। তাহলে যে নামাজ তোকে হারাম থেকে হেফাজত করে না, ওটা তোর নামাজ নয়, ওটা তোর সলচাতুরি, ধাপ্পাবাজি। এটা ধাপ্পাবাজি ছাড়া কিছুই নয়। মানুষকে দেখাচ্ছিস আমি নামাজি, আর মানুষ, সাধারণ মানুষ ভাবতেছে বাপরে আমি একটু দোকান নিব, দোকানে একটু পেস্ট কিনবো, বা একটু আটা কিনবো, বা একটু এটা কিনবো, একটা নামাজি মুসলমান খুঁজতেছি। ভাই, নামাজি মুসলমান খুঁজতেছেন, দেখেন যে এখানে দাগ পড়ে গেছে নামাজে, তার দরবারে, তার দোকানে গেলেন, চাই দেখেন ও আরো আটার মধ্যে বেশি করে মিশাল দেয়, ও আরো বেশি মিক্সার দেয়। পার্শ্বে একটা হিন্দুর দোকান, ওর দোকানে তো জেনুইন জিনিস পাওয়া যায়, কিন্তু এই নামাজির দোকানে পাওয়া যায় না। মানুষ যাতে ধোকায় পড়ে, এই ধোকা দেওয়াটাই বর্তমান বাতিল বাহাত্তর ফেরকার উদ্দেশ্য, দুনিয়া কামাই করা। নামাজ পড়বো, 100% নামাজ পড়ি আমরা পড়ি না নামাজ? 100% নামাজ হবে। 5 ওয়াক্ত নামাজ ফরজ আইন, রোজা ফরজ আইন, হজ ফরজ আইন, যাকাত ফরজ আইন। এই ফরজ আইন, মা বাবার খেদমত করা ফরজ, সন্তানের হক আদায় করা ফরজ, স্ত্রীর হক আদায় করা ফরজ, হালাল রুজি কামাই করা ফরজ, সব ফরজ আদায় করব। তারপরে দেশ জাতি ইসলামের উপকার করার চেষ্টা করব, ক্ষতি করব না। তবেই না আপনার নামাজ হচ্ছে বলে প্রমাণ হবে। নামাজ কাকে বলা হয়? সালাত কাকে বলা হয়? আজকে সালাত নিয়ে কত চলছে, ধাপ্পাবাজি চলছে। নামাজ পড়ে গিয়ে ঘুষ, নামাজ পড়ে গিয়ে সুদ খাচ্ছে, নামাজ পড়ে গিয়ে মানুষের ক্ষতি করছে, নামাজ পড়ে গিয়েই মানুষের খুন করতেছে। যেই খুন করেছিল শিক্ষা দিল মিস্টার এজিদ ইবনে জিয়াদ বাহিনী, এজিদ বাহিনী। এরা আমার নবীর দৌহিত্রকে খুন করতে গেল, সেদিনও তাদের হাতে তসবি ছিল, সেদিন তাদের শরীরে জুব্বা ছিল, সেদিনও তাদের মাথায় পাগড়ি ছিল, সেদিনও তাদের নামাজ, 5 ওয়াক্ত নামাজ তারা আদায় করেছিল। নামাজ পড়ে গিয়ে আল্লাহর নবীর দৌহিত্রকে খুন করতেছে, তার কাল্লা মোবারক, মাথা মোবারক কেটে নিয়ে গোটা বসরা কুফা উল্লাস করতেছে। দুনিয়ার কোনো কাফের রোজা করতে পারবে না। মুসলমান ভাইয়ের আমার, আজকে আমরা এজিদ বাহিনীদের খপ্পরে পড়েছি। এজিদ বাহিনী থেকে নিজেদেরকে রক্ষা করতে হবে। রাজি তো? দেখেন না কি কয়, রাজি? রাজি? আশ্চর্য হবেন আপনার কথাগুলি শুনলে। আমি একটা পর একটা বলবো, ধীরে স্থির ভাবে বলবো। ওয়াজগুলি আজকের ইন্টারনেট দখল করেছে এই বাতিল 72। ইন্টারনেটের মধ্যে ওয়াজ করতেছে, যেই নবী গায়েব জানে তাকে আমরা তালাক দিছি। কত বড় বেঈমান! ইবলিস শয়তান দূর থেকে কান্দে আর কয়, আল্লাহ কেন ইবলিসকে ইবলিস বানাইছিলেন? এ তো ইবলিসের চাইতে 10,000 ডিগ্রি বড়। নবীকে তালাক দিচ্ছে। যে নবী নূর নবী, তাকে তালাক দিয়েছি। নাউজুবিল্লাহ পড়বেন না জোরে? যে নবী নূর নবী, যে নবী হাজির নাজির, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, সেই নবীকে নাকি এরা তালাক দিছে। ওহাবি খারেজি কত খারাপ হতে পারে, যাদের কথা শুনলে ইবলিস শয়তানও আল্লাহর কাছে কান্দে। কাউকে যদি বিয়ে করতে হয় তবে না তাকে তালাক দেওয়া যায়। আমার নবী পুরুষ না মহিলা? তাহলে এরা নবীকে বিয়ে করছে মানে কি? পুরুষকে বিয়ে করছে, তারপরে তালাক দিয়েছে। পৃথিবীর এমন কোন মহিলা নাই যেই মহিলাকে আপনি হঠাৎ করে গিয়ে বলবেন, ও মহিলা তোমার তালাক দিলাম। মহিলা কবে কিনা পাগলা না ছাগলা, এ তোর সাথে বিয়ে হয়নি, তালাক দিবি কেমন? আমার যার সাথে বিয়ে হয় সে তালাক দিতে পারে। আর এটা কত নম্বর বেঈমান যে আল্লাহর নবীকে তালাক দিচ্ছে। এর নাম
এর তো ভক্ত নাই, মানে ওয়াজ করতেছে একা একা, একা একা ওয়াজ করে। আর কয় যে কিসের বাহাস, বাহাস টাস আমরা করবো না। কিসের বাহাস? বাহাস ছাড়াই আমাদের সমাধান। আমরা নূর নবী, হায়াতুন নবী আর এলমে যায় গায়েব জানা নবীর তালাক দিছি। ওহাবি খারেজি কাকে বলা হয়? বলতেছে মসজিদের মধ্যে চাকু রাখা জায়েজ নাই, আর ওহাবির সাথে তো ওহাবি চুরি থাকে। এ ওহাবি চোরেরা বলতেছে জি জায়েজ আছে। কে রে ওহাবি চোর? মসজিদে চাকু রাখবি কেন? মানুষ মারার জন্যে? আর মসজিদ কি মেহমানদারি করার জায়গা? না, মসজিদ আল্লাহর ঘর, ইবাদত করার জায়গা, সেজদা করার জায়গা। এই ওহাবি মতিউর রহমান এর নাম রাখছে মাদানি, আমি রাখছি মাদানি না, শয়তানি। এটা তো শয়তান। বাড়ি বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ, আর হয়ে গেছে মাদানি। কত বড় জালিম এরা! এই জালিমরা বর্তমান ইন্টারনেট দখল করে ইন্টারনেট মুখী মানুষগুলি, টিভি মুখী মানুষগুলিকে ধ্বংস করছে। নাউজুবিল্লাহ। কি বলতেছে? কয় মসজিদের মধ্যে কি ছুরি রাখা জায়েজ নাই? বলছে হ্যাঁ আছে। কেন আছে? ছুরিতে যদি আপনি মানুষ খুন করেন তাহলে না জায়েজ, হারাম। আর ছুরিতে যদি মানুষকে কিছু ফলমূল কাটে মেহমানদারি করেন তাহলে এটা রাখা জায়েজ, সুন্নাত। অনুরূপ ভাবে টিভি দিয়ে যদি আপনারা টিভিতে যদি আল্লাহর এবং রসুলের পক্ষে যদি কোনো ছবি দেখান তাহলে জায়েজ। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আর টিভির মধ্যে যদি কোনো গুনার কাজ দেখান তাহলে সেটা হারাম। এখন গুনাহ কাকে বলে এটাও বোঝে না এই ডের ব্যাটারি মুন্সি। গুনাহ কাকে বলে? গুনাহ শব্দের অর্থটা কি? গুনাহ তাকে বলা হয় যেটা আমার আল্লাহর কোরআন বিরোধী, রসুল বিরোধী। কথা বলে কেন ভাই? গুনাহ কাকে বলা হয়? যেটা কোরআন সুন্নাহ বিরোধী। আচ্ছা, টিভি কি কোরআন সুন্নাহর পক্ষের জিনিস না? কোরআন সুন্নাহ বিরোধী। কত বড় জালিম! সাধারণ মানুষ তো ভুল করবেই, হাজার রকমের ভুল সাধারণ মানুষ করবে, কিন্তু এরা কি করে এই কথাগুলি বলার কারণে সাধারণ মানুষ যেটাকে হারাম মনে করত সেটাকে আজকে সাধারণ মানুষ জায়েজ মনে করতেছে। আর হারামকে যদি জায়েজ মনে করা হয় সঙ্গে সঙ্গে তার ঈমান নষ্ট হয়ে যায়। কোরআন সুন্নাহর ডকুমেন্ট, সূরা আহজাবের 36, সূরাতুন নিসার 65, অসংখ্য অগণিত সহিহ হাদিস এবং ফতোয়ার কিতাব আল্লাহর হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করে দিয়েছেন। আমার কোরআন সুন্নাহর ডকুমেন্ট সাপেক্ষে যা হারাম সেটাকে যদি কেউ হালাল বলে, হালাল হারাম বলে, সঙ্গে সঙ্গে সে কাফের হয়ে যায়। নাউজুবিল্লাহ। তবে মানুষগুলিকে কি বানাচ্ছে? এরা কাফির বানাচ্ছে, নন মুসলিম বানাচ্ছে। আর যখনই কোনো মানুষ কাফির নন মুসলিম হয়ে যায় তখন ওই মানুষটির বিবাহ বাতিল হয়ে যায়, হজ বাতিল হয়ে যায়, যাকাত বাতিল হয়ে যায়, নামাজ বাতিল হয়ে যায়, জীবনের সকল আমল বাতিল হয়ে যায়, স্ত্রী বাতিল হয়ে যায়। ওই স্ত্রীকে নিয়ে সে সংসার করতেছে, প্রতি বৎসর একটা করে অবৈধ সন্তান জন্ম দিচ্ছে। এই বাতিল 72 ফেরকা চিন্তা পুরা জগৎ অবৈধ সন্তান দিয়ে ভরে যাক, তাহলেই ধর্মের লেভেলে মানুষের কাছ থেকে মাল কামাই করা সম্ভব হবে। আমি আপনাদের খেদমতে আরজ করি, যতদিন আমার আল্লাহ পাক আমাকে হায়াত দিয়েছেন ততদিন পর্যন্ত কোরআন সুন্নাহ বিরোধী শয়তানদের বিরুদ্ধে আমি কথা বলতেই থাকবো বলিষ্ঠ কণ্ঠে। কেউ আমাকে রোধ করতে পারবে না ইনশাআল্লাহ, কেউ পারবে না। কি বুঝাচ্ছে? কত আশ্চর্য বিষয়! মসজিদের মধ্যে পর্যন্ত টিভি রাখা যাবে তাও ফতোয়া দিচ্ছে। আবার ওই ব্যক্তি বলতেছে ঈদে মিলাদুন নবী আর পীর মুরিদি এগুলা সব ভণ্ডামি আর শিরক। এই ব্যক্তিরাই বলতেছে মিলাদ কিয়াম বেদাত আর শিরক। শবে বরাতের কোনো দলিল নাই, হাত্রে মুরাতের কোনো দলিল নাই, এই ঈদে মিলাদুন নবীর কোনো দলিল নাই। এগুলি নবীর যুগে হয়নি, সাহাবীর যুগে হয়নি, তাবেঈর যুগে হয়নি, ওলিয়া কোনো যুগে হয়নি। এটা সম্পূর্ণ ভণ্ডদের ভণ্ডামি, মুশরিকদের শিরকি। তাছাড়া পীর মুরিদির মধ্যে নাউজুবিল্লাহ, পীর মুরিদির মধ্যে এমন কোনো পীর নেই, ভণ্ড পীর আর হক পীর এ বলে কোনো ভাষাই নেই। পীর দাবি করলেই সে ব্যক্তি ভণ্ড এবং মুশরিক। যেরকম নাউজুবিল্লাহ। এখন এদেরকে কি দিয়ে, কোন ভাষায় এদেরকে আপনি কি উত্তর দিবেন বলেন তো আমাকে একটু দেখান। অসর বাপের যদি প্রশ্ন করার, বাপ এই মতিউর রহমান শয়তানি, এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফের সুনুন মুন্সি,
এই মুজাফফর চোর, এই আখতারুজ্জামান চোর বাহিনী, এই ওহাবি খারেজির বাহিনী এর বাপকে যদি জিজ্ঞাসা করে, ওর বাপেরও পীর ছিল। কথা হচ্ছে না কেন জোরে? ওর আব্বারও কি ছিল? পীর ছিল। ওর দাদারও পীর ছিল। সবাই পীর নিয়ে এসেছে। আর এর হচ্ছে পীর মানে মুশরিকি ভেজে। তাহলে কি হলো? বাপ দাদা অস্বীকার হলো না? আর বাপ দাদা অস্বীকার করলে সেই ব্যক্তির জন্মের সনদ বাতিল। বাপ দাদা অস্বীকার করলে জন্মের সনদ কি? বাতিল। আর জন্মের সনদ বাতিল যার হয়, সে ব্যক্তি হয় অবৈধ সন্তান। অবৈধ সন্তানকে আল্লাহ কি চিনে না, ওলি চিনবে কেমনে? অবৈধ সন্তান তো নবীকেই চিনে না। নবীর ঈদে মিলাদুন নবী আর মিলাদ ক্যাম্প চিনবে কেমনে? এই অবৈধ সন্তানরা যা ইচ্ছা তাই বলে, যা ইচ্ছা তাই বলে। আমাদের যেহেতু ইন্টারনেট রেডিওতে আমরা ওয়াজ ছাড়তেছি এবং ইউটিউবে সব ওয়াজ ছাড়তেছি, আমি চাই এই বাতিল ফেরকার মুন্সিগুলি হয় তোমরা সংশোধন হওয়া কোনো টাইম আছে, নয়তোবা তোমরা চ্যালেঞ্জ গ্রহণ করা, তোমরা মুসলিম প্রমাণ করতে পারলে সবাইকে ইনশাআল্লাহ। তোমরা কতদূর পাওয়ারফুল আছো, কত দলিলালা তোমরা আছো আমরা জানতে চাই, আমরা বুঝতে চাই। আমরা পৃথিবীবাসীকে সেই ইসলাম দিতে চাই। ফিরিয়ে দাও সেই ইসলাম, যে ইসলাম দিয়েছিলেন আল্লাহর নবী, যে ইসলাম দিয়েছেন আল্লাহ পাক, যে ইসলাম দিয়েছেন আল্লাহর ওলিরা, সেই হারিয়ে যাওয়া ইসলাম ফিরে চাই। তোমাদের বাতিল ধর্মের লেভেলধারী বেঈমানি ডুপ্লিকেট নেশাগ্রস্ত ইসলামকে আমরা মানতে রাজি নই। ঠিক না বা ঠিক জোরে বলুন? মানতে রাজি নই। আমরা তোমাদের ডুপ্লিকেট কথা মানতে চাই না। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কত উৎপাত, কত কি বলছে। আমি কয়টা কথা আপনাদের বলবো, কয়টা কথা আমি আপনাদের বলবো। টিভি মসজিদে রাখবে, টিভি দেখানো যাবে। ইদানিং ওহাবিদের কিছু কিছু মসজিদে টিভি চালুও হয়েছে। যেই ব্যক্তি বলতেছে নবীর যুগে যাচ্ছে না সেটাই বেদাত, সেই ব্যক্তি বলতেছে মসজিদে টিভি রাখা জায়েজ। কোন সহিহ হাদিসের ভিত্তিতে? কথা বলছেন না কেন? কোন সহিহ হাদিসের ভিত্তিতে? কোন কোরআনের আয়াতের ভিত্তিতে? কোন আল্লাহ এবং কোন নবীর ইসলাম দিয়ে? টিভি মানে টিতে টেলিভিতে ভেষণ, দূরকে ছবির মাধ্যমে কাছে দেখানোর নাম টেলিভিশন। এর নাম টেলিভিশন, টিভি। আমরা ছবি ভিডিও কেন দিচ্ছি না? কারণ ছবি ভিডিও ইসলামী শরীয়তে আল্লাহর নবী নিষিদ্ধ করেছেন, কোরআন নিষিদ্ধ করেছে। যার কারণে আমরা বাধ্য হচ্ছি রেডিও দিতে, যাতে করে মানুষ ছবি ভিডিওর আওতাভুক্ত না হয়। কেন রেডিও দিচ্ছি আমরা? কেন অডিও দিচ্ছি? উদ্দেশ্য অডিও তো নিষিদ্ধ নয়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো অডিও নিষিদ্ধের কথা বলেননি। হুজুর বলেছেন কুল্লু মুসাওবিরিন ফিন্নার। বুখারীর দ্বিতীয় খণ্ড 880 পৃষ্ঠা, মুসলিম প্রথম খণ্ড 820 পৃষ্ঠা, ফাইজুল বারী, ফতুল বারী, উমদাতুল করি, ইরশাদুস সারি, তাফসীরুল বারী, মুজাহিদ ইহাক, সুনাদ দারিমি, দারিকুতনি, কিতাব আল-আশার, মুসনাদ আব্দুর রাজ্জাক, মুসান্নাফ ইবনে আবি শাইবা, মুওয়াত্তা মালিক, তিরমিজি, ইবনে মাজাহ, আবু দাউদ, নাসাই, সিয়াসাত্তার সকল হাদিসের কিতাব এবং সকল সরা গ্রন্থ, 353টি হাদিসের কিতাব। আল্লাহর হাবিব বলেছেন, ডক্টর আশরাফ সিদ্দিকীর বানানো কোনো গল্প নেই, পৃথিবীর কোনো মানুষের গল্প নয়। আল্লাহর হাবিব, ওহির নবী, আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবান মুখে ইরশাদ করেছেন, কুল্লু, সব। কুল্লুর মধ্যে মৌলবি আছে, মুন্সি আছে, আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, দুনিয়ার সব জাত গোষ্ঠী আছে, মুসলিম দাবিদার যারা, কুল্লু মুসাওবিরিন ফিন্নার, যারা ছবি মূর্তি, প্রাণীর মূর্তির সাথে, প্রাণীর ছবির সাথে সম্পৃক্ত থাকবে ইচ্ছা করে, জুলুম করে চাপানো ছাড়া, তারা জাহান্নামী, তারা জাহান্নামী, তারা জাহান্নামী। আল্লাহর নবীর কথা জোরে বলুন সুবহানাল্লাহ। জাহান্নামী কাজ মসজিদের মধ্যে করাতে চায়। কত বড় দাজ্জালেরা, কত বড় ইবলিসেরা মসজিদের মধ্যে ছবি করবে। এটা স্থির চিত্র, মুসাওবির ছবি, এটা স্থির চিত্র। হুজুর বলেছেন, বইস্তুলি কাসরিল মাজামিরি ওয়াল আসনাম, আমি পৃথিবীতে নাজিল হয়েছি সমস্ত গান বাজনা, এই যে কিছু অবৈধ সন্তানেরা এই ইয়ার নামে, এরা তো সবটাই অবৈধ, একটারও বৈধতা নেই, প্রমাণ করতে পারবে না।
যেগুলা এই যে ইয়ার নামে, এই ঈদের নামে নাই নামাজ, নাই কালাম, নাই ইসলাম, নাই কিছু, সারা দিন রাত 24 ঘন্টা ও ইসলামের সাথে ধার ধারে না, তারা ঈদের নামে, ঈদের ফুটানি নামে কি করতেছে, ডেক বাজায় গান বাজাচ্ছে। এ সব কয়টা অবৈধ জারজ সন্তান, একটা অবৈধ সন্তান নয়। বৈধ সন্তান কখনো রাস্তাঘাটে গান বাজাতে পারে না, বৈধ সন্তান কখনো রাস্তাঘাটে টিভি চালাতে পারে না। কারণটা কি? কারণ এদের জন্মতি দোষ। এর বাপ মা যখন একে জন্ম দিয়েছে টিভি দেখতে দেখতে জন্ম দিয়েছে, এর বাপ মা জন্ম দিয়েছে গান বাজনা শুনতে শুনতে জন্ম দিয়েছে। কাজে এদেরকে আপনি কি বলবেন? এদেরকে কি বলবেন? এদের লজ্জাও নাই, শরমও নাই। ইজা ফাতাকাল হায়া ফাফ আলমা সীতা, আল্লাহর হাবিবের বুখারীর হাদিস, যখন লজ্জা শেষ হয়ে যায় তখন সে তার দ্বারা সব সম্ভব। লজ্জাহীন আমাদের মতো মৌলবীদেরকে দেখতেছে, আর ওই 2 নম্বর 22 নম্বর মুন্সি দেখে তো আর কোনো গুণেই না, পাত্তাই নাই। বরং 22 নম্বর মুন্সি আর কোলের মধ্যে নিয়ে একসাথে গান শোনে, একসাথে টিভি দেখে। এ আমাদের মতো গুণাগার খাগাকার যখন সাইডে যায়, ভয়ের ঠেলা ওরা বন্ধ করে দিয়ে যারা লুকায়, আবার যখন আমরা চলে আসতেছি তখন ঢাউ 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 করে আসতেছে। তাহলে আমি কি বুঝাবো? এ জাতির পরিবর্তন কেমনে হবে? যে জাতি সত্য কথা বুঝতে চায় না, যে জাতিকে সত্য বললে সেটার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেয়, সেটাকে মৃত্যু দেওয়ার চেষ্টার জন্য উঠে পড়ে লেগে যায়, পারলে সত্যবাদীদেরকে মেরে ফেলার চেষ্টা করে, পারলে সত্যবাদীদেরকে বিভিন্নভাবে কষ্ট দেওয়ার চেষ্টা করে, এ জাতি মুসলিম নাকি জাহেলিয়াতের সে কাফের মুশরিক? কাফের মুশরিকের চেয়েও খারাপ যে ব্যক্তি আল্লাহর কোরআন রাসূলের সুন্নাহ পেয়েও কোরআন সুন্নাহর বিরুদ্ধে, আল্লাহ ওয়ালাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, এরা কাফের মুশরিকের চেয়েও খারাপ। কখনো সম্ভব নয়। মুসলিম এর কোন জাতির মধ্যে আমরা পড়েছি? আল্লাহ পাক আমাদেরকে সত্যিকার ইসলাম বোঝার তৌফিক দান করুন। আমি মানুষকে এত ভালোবাসি, এত ভালোবাসি যে আল্লাহর জমিনে মানুষ সর্বশ্রেষ্ঠ জাতি, কিন্তু সেই জাতি কোরআনকে জলাঞ্জলি দেবে, হাদিসকে জলাঞ্জলি দেবে, আমার আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষে যারা বলবে তাদের বিরুদ্ধাচরণ করবে, আর রাস্তায় রাস্তায় রাস্তাঘাটে সব জায়গায় মানুষকে গুনার কাছে উদ্বুদ্ধ করবে, এমন জাতি তো আমাদের ভালোবাসার প্রাপ্ত নয়, ভালোবাসার যোগ্য নয়। আল্লাহর হাবিবের বুখারীর হাদিস, আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ। পৃথিবীতে ভালোবাসা করতেই হবে আল্লাহর জন্য, পৃথিবীতে ভালোবাসা করতে হবে আল্লাহর জন্য, কারো সাথে মন খারাপ করতে হবে আল্লাহর জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন কোন মানুষ নাই, দুনিয়ার এমন কোন জাত নাই যেই মানুষ, দুনিয়ার ইহুদি নাসারা খ্রিস্টান বৌদ্ধ হিন্দু মুশরিক যত রকমের মানুষ আছে, এরা কোনোদিনও বলে নাই, ফতোয়াও দেয় নাই, এরা কখনোই বলেন নাই নবী তালাক দিছি, কিন্তু হাব্বা জুব্বা পরে দেড় বেটারি মুন্সি বলতেছে নবী তালাক দিছে। নাউজুবিল্লাহ। দুনিয়ার কোন কাফের মুশরিক, দুনিয়ার কোন কাফের মুশরিক কোনদিন বলে নাই দিলে নবী ভোট পাবে, কিন্তু পীর দাবি করে ভোট দিলে বলে সেতে নবী ভোট দেওয়া হচ্ছে। আমি কোন যুগে পড়লাম গো? ধর্মের নামে এত অধর্ম আমার আল্লাহ কেমনে সহ্য করবেন? এই জন্য আসুন মুসলমান, সত্যকে বোঝার দরকার, জানার দরকার। আমাদের কথাগুলি শুনে মন খারাপ করবেন না। আজকে হাত দিয়ে জিহাদ করার সুযোগ নাই, আজকে তলোয়ার দিয়ে জিহাদ করার সুযোগ নাই, আজকে মুখ দিয়ে জিহাদ আমাদেরকে করতেই হবে। সত্য বলা কি? জোরে বলুন কি? এইটুকু তো করতে হবে কমের পক্ষে। সত্য তো গোপন রাখা যায় না, সত্য তো গোপন রাখা যায় না। আশ্চর্য, কার কত ভূমিকা! হায় রে, আমি প্রত্যেকটা মুহূর্তে চিন্তা করি যে এই মৌলবী মুন্সিরা মানুষকে ইসলামের নামে আর কোথায় নিয়ে যাবে, কোথায় নিয়ে যাবে? যেখানে স্থির চিত্র নবী হারাম করলেন, বসে থাকা পড়ে থাকা চিত্র, সেটা ভিডিও মানে চলচ্চিত্র, ভিডিও মানে চলচ্চিত্র, মুভি। হাজার হাজার লাখ লাখ কোটি কোটি ছবি, প্রাণীর ছবিকে একত্রিত করে চলমান করা হয়, এর নাম ভিডিও, এর নাম চলচ্চিত্র, তার নাম টিভি। আর সেই টিভি এখন মসজিদেও রাখবে,
কত বড় সাহস ফতোয়া দেওয়ার। আর আমার নবীকে কয় মাটির মানুষ, আমার নবীর মিলাদ পড়া যাবে না, কিয়াম করা যাবে না, পীরের কাছে যাওয়া যাবে না, অমুকের কাছে যাওয়া যাবে না। খালি এই 2 নম্বর মুন্সিদের কথা শোনো আর মসজিদ টিভি খানা বানাও। কি কোন আপনারা? মসজিদ এখন টিভি খানা? আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। ভাইরা আমার, আল্লাহর ওয়ালি কাকে বলা হয়? আল্লাহর ওয়ালি কাকে বলা হয়? হযরত গাজালি রহমাতুল্লাহ আলাইহি এত বড় আল্লাহর ওলি, সেই সময় তাকে বলা হতো হুজ্জাতুল ইসলাম, ইসলামের দলিল। কিসের দলিল? কিসের দলিল? ইসলামের দলিল, হুজ্জাতুল ইসলাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি এত বড় দরজার মাপের আল্লাহর ওলি ছিলেন। ওনার কথা শুনলেই মানুষ বুঝতো এটাই ইসলাম। উনি কখনো ভুল কথা বলেন না, ভুলের সাথে কখনো আপোষ করেন না। সবাই জানতো হুজ্জাতুল ইসলাম ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি। আমার ওনার কথা মনে পড়ে যায় এই জন্য, অসংখ্য ওলির মধ্যে ওনার জীবনী একটা উন্নত মানের জীবনী। আল্লাহর ওলি তিনি এরকম মসজিদে তার মাহফিলে বসে ওই জামানার যত 2 নম্বর মুন্সি যারা মানুষকে ধর্মের নামে অধর্মের কথা বলে, সবার নাম ধরে ধরে তিনি একবারে পরিষ্কার ভাবে একবারে চাচা ছিলা কথা বলতেন। সুবহানাল্লাহ জোরে বলেন। এক ওলামায়ে সুদারে গিয়ে বলতেছে, হুজুর আপনি অনেক বড় আল্লাহর ওলি, অনেক বড় মাপের আলেম, যদি আপনি কোনো মানুষের নাম ধরে গীবত না করে যদি কোরআন হাদিসের ওয়াজ করতেন তাহলে তো মানুষ বেশি উপকৃত হতো। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি জলদ গম্ভীর কণ্ঠে বলতেছে, কোরআন হাদিসের বিরুদ্ধে তোমরা বলে মানুষকে বেঈমান বানাবা, আর আমি কোরআন হাদিসের কথা বলে মানুষ কিভাবে ইমানদার হবে? যাদের দ্বারা মানুষ বেঈমান হয় তাদের পরিচয় ঘটলেই মানুষ ইমানদার হবে। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? যাদের দ্বারা মানুষ বেঈমান হয়, কোনটা ইসলাম আর কোনটা ইসলাম নয়, কোনটা ঈমান আর কোনটা বেঈমান এটা বুঝতে পারে না মানুষ, এদের পরিচয় ঘটে দিলেই মানুষ সত্যিকারের ঈমানদার হবে। আল্লাহর ওলি বলে দিলেন, তুমি বুঝতে পারোনি? এক জামানা বদনাম উলামায়ে সু বেহতেরা যারা সালে তো আত বেরিয়া। দুনিয়ার মানুষরা একটা মুহূর্ত কাল যদি কোনো উলামায়ে সু আল্লাহর নবীর দুশ্মন, কোরআনের দুশ্মন, বাতিল 72 ফেরকার মধ্যে থেকে মানুষকে যারা ধর্মের নামে ধোঁকা দিয়ে যাচ্ছে, ওদের ব্যাপারে একটা মুহূর্তও কথা বলা 1 নয় 2 নয় 100 বৎসর বেরিয়া নফল নামাজ রোজার চাইতেও উত্তম। চিন্তা করতে পারেন? আজকে আমি যখন কথা বলতেছি তখন আপনাদের অনেকের মধ্যে খালি গুতাচ্ছে শয়তান যে হুজুর শেষ পর্যন্ত গালাবার শুরু করলো, হুজুর এইভাবে করে মানুষকে ভৎসনা করতেছে। ইসলাম কি ভৎসনা করার জিনিস? কিছু বুদ্ধিমতী কিছু বুদ্ধির ঢিকি মানুষ আছে, শয়তান এক মাথাত কেনে ঘোরে, বগলত কেনে ঘোরে। এই বুদ্ধির ঢিকিরা আবার কয় এটা একটা ওয়াজ হলো, এটা আবার মৌলবি হলো, সারাদিন খেলে মানুষ গাল পারে। তাহলে আমার আল্লাহকে নবীকে গাল পারবে আর আমি সুখে আরামে খেলে নাক টানে ঘুম পারবো নাবির তেল দিয়ে, এটাই মৌলবি না? হাই রে মুসলমান, তুমি কি আল্লাহওয়ালা, তুমি কি নবী প্রেমিক? তোমার সামনে নবীর দুশ্মনী করা হচ্ছে, আর নবীর দুশ্মনী করলে তুমি না খুশি হও না, আর নবীর দুশ্মনের বিরুদ্ধে কথা বললে তোমার মেজাজ খারাপ হয়। তোমার মতো বেঈমান আছে কেডা? নবীজির বিরুদ্ধে যারা কথা বলছে তাদের বিরুদ্ধে কথা বলা এটা মুমিনের ফরজ, ওয়াজিব, দায়িত্ব। কি করছে আজকে? আপনারা আশ্চর্য হবেন, ইন্টারনেটে ওয়াজগুলি শুনলে আপনারা পাগল হয়ে যাবেন, পাগল হয়ে যাবেন। কি লেখছে? এই ওয়াজটি শুনলে আপনারা পাগল হয়ে যাবেন। বাস্তব কি কথা, কি চলছে? আবার লিখতেছে এই ওয়াজটি শুনলে আপনি হাসতে হাসতে হয়রান হয়ে যাবেন। ওয়াজ শুনে বলে হাসতে হাসতে হয়রান হবে, সেটাও ওয়াজ। আরে ওয়াজ মানে ওয়াজ করা, ওয়াজ মানে মানুষকে আল্লাহওয়ালা বানানো, ওয়াজ মানে মানুষের ভিতরের সমস্ত 2 নম্বরই সংশোধন করে দেওয়া, ওয়াজ মানে মানুষকে ধুয়ে মুছে সাফ করা। আর বলে হাসতে হাসতে মানুষ বলে পেট খুলে পড়বে, এটার নাম বলে ওয়াজ।
কি ওয়াজ, কি চলছে? আল্লাহ বলেন ফালিয়াদহাকু কলিলান ওয়া লিয়াবকু কাসীরা। আল্লাহ বলতেছে তোমরা বেশি করে কাঁদো, কম করে হাসো। আর এরা ইন্টারনেটে দিচ্ছে যে এটা শুনলে আপনি হাসতে হাসতে হয়রান হয়ে যাবেন। হাসির রাজা গোপাল ভাঁড়। কোরআনের মাহফিলে হাসানো হচ্ছে, কোরআনের মাহফিলে জোকারি করা হচ্ছে, কোরআনের মাহফিলে যা ইচ্ছা তাই। মানুষ কি চায়? মানুষ যদি চায় মুমতাজের গান, মারে দিচ্ছে মুন্সি। মানুষ যদি চায় জোকারি, লাফ দিয়ে উঠতেছে চৌকির উপর, লাফ দিয়ে উঠতেছে, টুপি খুলতেছে। মানে মানুষ খুশি হোক, হ্যাঁ 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 করে হাসুক, তাহলে আমার দাম বাড়বে। পরবর্তীতে এবার আছে 20,000, পরের বছর হবে 50,000। কি হলো, মন খারাপ হচ্ছে আপনার? রাগ করে বসে আছেন নাকি? কি চলছে এগুলি ভাই? ইসলাম কিভাবে চলবে, কিভাবে আসতেছে? ফেসবুক লেখছে আমার নামে, আমি কত কষ্ট পাই। আমি যে জায়গাতে আজ পর্যন্ত আমার একটা ফেসবুক আইডি আমি দেইনি, আজ পর্যন্ত আমার একটা ইমেইল জিমেইল নেই, আজ পর্যন্ত আমার কোনো রকমের নিজস্ব ইন্টারনেটে আমার নিজস্ব কোনো ইমেইল অ্যাকাউন্ট নেই, আজ পর্যন্ত একটা ফেসবুক আইডি নেই। সেখানে ফেসবুক আইডি লেগেছে এই খারেজি ওহাবির বাচ্চা ডক্টর আশরাফ সিদ্দিকী ফেসবুক। আমার নামে ফেসবুক খুলছে, আমার নামে ওরা ওয়াজ ছাড়তেছে। কেউ ওয়াজ ছাড়তেছে ডক্টর আশরাফ সিদ্দিকী ওয়াজ, কেউ লিখতেছে কেউ লিখতেছে কি বলে ইসলামী নিউজ, কেউ লিখতেছে সুন্নতল জামাত, সব আমার ওয়াজ। আমার ওয়াজ তোদের ছাড়া লাগে কেন? আমার ওয়াজ তোরা ছাড়বি কেন? নিশ্চয়ের মধ্যে ফায়দা লুটানোর ব্যবস্থা। দ্বিতীয় নম্বর হলো ওই যে আরেকটা জিনিস, ভুল তথ্য মানুষকে দেওয়া। আপনারা ভালো করে জানেন, ইন্টারনেটে যদি ইন্টারনেটে অ্যাড ব্লক করে ওয়াজ না ছাড়া হয়, আমাদের চ্যানেল ডক্টর আশরাফ সিদ্দিকী সুন্নি ওয়াজ বগুড়া অথবা সুন্নি ওয়াজ বগুড়া, এই চ্যানেলে যদি আপনি ঢোকেন তাহলে কোনো ছবি পাবেন না। কোনো টিভির যে অ্যাডগুলি, অর্থাৎ গুগলের যে ব্যবসা, গুগল কোম্পানির যে অ্যাডের ব্যবসা, কখনো ন্যাংটা ছবি, কখনো এ ছবি, কখনো গানের ছবি, বিভিন্ন ছবি আসবে। এই অ্যাডগুলি বন্ধ না করে ইন্টারনেটে কোনো ওয়াজ ছাড়া নিষিদ্ধ, জায়েজ নেই। আমাদের ওয়াজ কিন্তু ইন্টারনেটে অ্যাড ছাড়া দেওয়া আছে। এই অ্যাডটুকু যদি আমরা ক্লোজ করে না দিতাম তাহলে প্রতি মাসে আমরা শত শত ডলার কামাইতাম। নাউজুবিল্লাহ। এটা গুগলের পক্ষ থেকে ডলার চলে আসতো। আমরা কোনো প্রকার 50 পয়সা ইন্টারনেট থেকে আর্ন করার উদ্দেশ্যে ওয়াজ ছাড়তেছি না। আমরা ইন্টারনেটে ওয়াজ ছাড়তেছি একটা কারণে, সেটা হলে যে মানুষগুলি ছবির জগতে আছে তারা একটা ওয়াজ যদি আমার শোনে তাহলে ছবি ভিডিওটাকে হারাম মনে করবে, একদিন না একদিন সে তওবা করে ফিরে আসার সুযোগ পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামী শরীয়তকে নিয়ে ছেলেমিলে খেলা হচ্ছে। আমি এই ওয়াজগুলি আমরা ছেড়েছি এই কারণে, সেখানে একটা জায়গাতে আমাদের অ্যাড রাখার ব্যবস্থা নেই। অথচ এই যারা আমার নামে ওয়াজ ছাড়তেছে, যারা চ্যানেল ছেড়েছে, এদের চ্যানেলে যদি আপনি টিপ দেন তাহলে গুগলের ওই ন্যাংটা ছবি আসে আপনার কাছে লাসতেছে। আর আপনি মনে মনে ভাববেন, সি আস্তাগফিরুল্লাহ, ডক্টর আশরাফ সিদ্দিকী এত খারাপ, তার ওয়াজ হচ্ছে আর এখানে আসে এই ন্যাকের ছবি নাচতেছে। ওই ন্যাকের ছবি তো আমরা দেইনি, ওটা চোরেরা দিছে। আর এই ছবিটা যখন আসতেছে, এই অ্যাপ যখন আসতেছে, তখনই ওরা কি করতেছে, ওদের ওয়াজগুলি আমি গত ইয়াতে দেখলাম, আমাদের এখানে তাদের ওয়াজগুলি এত বেশি সাবস্ক্রাইব হয়েছে, যেখানে ইন্টারনেটে ইউটিউবে যদি একটা ওয়াজ 500-র বেশি সাবস্ক্রাইব হয় তাহলে ওটা ইউটিউব একবারে গ্রহণ করে, এটা বিভিন্ন চ্যানেলে সে ছেড়ে দেয়, বিভিন্ন চ্যানেলে চলে যায়। এদের ওয়াজ, যেগুলো আমার ওয়াজ ছেড়েছে, এক একটা ওয়াজ 500, 700, 1000 সাবস্ক্রাইব হয়েছে এবং 10,000, 15,000, 20,000 ভিউ হয়েছে। এগুলি দিয়ে তারা প্রতিদিন মাল কামাচ্ছে আর লিখতেছে, ইনশাআল্লাহ আপনাদের জন্য নতুন ওয়াজ আসতেছে, ডক্টর আশরাফ সিদ্দিকীর আপডেট ওয়াজ আপনারা সামনের জুমাতে পেয়ে যাচ্ছেন। আমার ওয়াজ ছেড়ে দেওয়া তোমাকে অধিকার দিল কে? কি কথা ঠিক না ঠিক? আমাদের ওয়াজ আমরা ছাড়বো দরকার হলে, তুমি কেন এই শয়তানি চলছে? মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব কি করে মানুষ আল্লাহ হবে চেষ্টা করা, কিন্তু সেখান থেকে কিছু ধান্দাবাজি করা নয়। কথা ঠিক না ঠিক? এরা করেছে, ফেসবুক লিখেছে, ফেসবুক ডক্টর আশরাফ সিদ্দিকী ফেসবুক, সেখানে সুর ওহাবি খারেজি কত খারাপ, সেখানে লিখেছে ডক্টর আশরাফ সিদ্দিকীর মেয়ে দুটো আছে, ও ওখানে বলতেছে আমার মেয়ে দুইটি, তার মেয়ের দুটার বলে ছবিও দিছে।
তার মানে সারা পৃথিবীর মানুষ জানুক ডক্টর আশরাফ সিদ্দিকী মুখদের ছবি ভিডিওর বিরুদ্ধে কয়, তার নিজের মেয়ের ছবি ইন্টারনেটে ছাড়ছে। কত বড় শয়তানেরা, কত বড় ইবলিসেরা। ডক্টর আশরাফ সিদ্দিকী ফেসবুক ছাড়ছে, তার মধ্যে সে বলতেছে আমার 2টা মেয়ে আছে, আমি অমুক জায়গা তো ওয়াজে যাচ্ছি, আমি ডক্টর আশরাফ সিদ্দিকী, আমি অমুক জায়গা যাচ্ছি, কে রে আমার ব্যাপারে আমার অভিনয় তুই করার কে? তাহলে এরা কত খারাপ চিন্তা করেন। চিটাগাঙ্গে আমার একটা মাহফিল আছে সামনে, সোহাদায়ে কারবালা। এই মাহফিল আমাকে হেলিকপ্টার করে বা ইয়াতে এরোপ্লেনে করে নিয়ে যায়। এই মাহফিলটাতে ওনারা আমার নাম্বার হেরে ফেলেছে। নাম্বার হেরে ফেলার কারণে ওনারা আমার নাম্বার আর পায়নি। ওনারা বোঝেননি যে আমার কোনো ফেসবুক নাই। ফেসবুক তো একটা সামাজিক সোশ্যাল মিডিয়া। এই মিডিয়াতে তারা চিন্তা করেছে ডক্টর আশরাফ সিদ্দিকী লিখে ফেসবুকে সার্চ দেই, এই চোরের ফেসবুক গেছে ডক্টর আশরাফ সিদ্দিকী। আমার নামে যে এই খারেজি ওহাবি ফেসবুক ছাড়ছে, এই ফেসবুক গেছে তার ইয়াতে, সে ওখানে ফেসবুকে ইয়া করে নাম্বার বের করেছে, ওই নাম্বারে কল দিয়েছে। এই নাম্বার থেকে সে বলতেছে হ্যাঁ আমি তো ডক্টর আশরাফ সিদ্দিকী, আপনাদের ওয়াজ আছে? বলে হ্যাঁ। তাই ওয়াজ আছে, ঠিক আছে আপনি তাড়াতাড়ি 1 লাখ টাকা পাঠায় দেন, টাকা না পাঠালে আমি যাচ্ছি না। আমি এদেরকে কি দিয়ে ভাই, এদের ব্যাপারে আমি কি দিয়ে এদের প্রতিবাদ করবো? আপনারা আমাকে বুঝান তো দেখি, কেন আমার মাঝে মেজাজ এত খারাপ হয়? ডক্টর আশরাফ সিদ্দিকী চাচ্ছে যে আপনাদের মাহফিলের ডেট দেওয়া আছে 12ই সেপ্টেম্বর, ঠিক আছে? মানে ওনারা বলছে 12ই সেপ্টেম্বর আপনার মাহফিল, হুজুর আপনার নাম্বার আমরা পাচ্ছি না, আপনি কি মানে ফেসবুক থেকে নিচ্ছে। বাস এভাবে কতজনের কাছে এরা ছলচাতুরি করতেছে বলেন? সেখানে বলছে 1 লাখ টাকা পাঠায় দেন, না হলে 12ই সেপ্টেম্বর মাহফিল আপনাদের হচ্ছে না। ওরা দেখতে যে কে প্রথম দিনের আমাদের প্রধান বক্তা তিনি যদি না আসেন তাহলে আমাদের মাহফিলই বাতিল, ভণ্ড হয়ে যাবে, ভণ্ডুল হয়ে যাবে। উনি বলতেছে ভাই আমি বুঝতে পারতেছি না, ডক্টর আশরাফ সিদ্দিকী তো আমাদের এখানে প্রতি বছর আসেন, উনি তো কোনো জীবনে 10 টাকাও চুক্তি করেন না, তা আপনি 1 লাখ টাকা চাচ্ছেন মানে কি? আপনি কোন ডক্টর আশরাফ? তো তখন করছে যে না আমি তো সেই ডক্টর আশরাফ সিদ্দিকী যে আমি ওয়াজ করে বেড়াই। না আপনার ভাষা মিলতেছে না, আপনার কথা মিলতেছে না। আল্লাহ পাক তাকে বাঁচাইছেন, সে আবার খুঁজতে খুঁজতে আমাদের আনোয়ার হুজুরের নাম্বার পাইছে, আনোয়ার হাজির নাম্বার। এই আনোয়ার হাজির নাম্বারে কল দিয়েছে, দেখো হুজুর কি ফেসবুক ছাড়ছে? তুমি না ওনার তো কোনো ফেসবুক নাই। তখন উনি কি টাকা চুক্তি করে এখন মাহফিল করে? না আমাদের হুজুর তো কোনো টাকা চুক্তি করেন না। তারপরে ওনার থেকে আমার নাম্বার নিয়ে আমাকে কল দিয়ে হুজুর আমি বিপদ থেকে বাঁচলাম, আমি তো টাকা পাঠাবার রেডি হয়ে গেছিলাম, যে হুজুর টাকা চাচ্ছেই যখন সে বলছে আমি আগে টাকা চাইতাম না, তবে এখন আমি টাকা চাইতে বাধ্য হচ্ছি, কারণ এটা জেহাদের পথ, তো এ পথে টাকা না হলে হয় না। ডক্টর আশরাফ সিদ্দিকীর নামে ফেসবুক ছাড়লো, সেখানে তার নিজের নাম্বার দিয়েছে, সেই নাম্বারে মানুষের সাথে এইভাবে ধোঁকাবাজি করতেছে। এরা মুসলমান? বলুন এরা মুসলমান? এটা হিন্দু তো আমার নামে ফেসবুক খুলতে পারে না, এটা কাফের মুশরিকও তো আমার নামে ফেসবুক খুলতে পারে না। এরা এত খারাপ, আল্লাহ পাক এদেরকে বুঝ দান করুন, সবাই না আমিন। খবরদার মুসলমানের ইন্টারনেট রেডিওর মাধ্যমে সারা পৃথিবীময় বলছি, এবং এটা রেডিও, এটা ইউটিউবেও যাবে। আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলছি ডক্টর আশরাফ সিদ্দিকীর ফেসবুক নেই। এই ফেসবুক বা ডক্টর আশরাফ সিদ্দিকীর কোনো আইডি নিয়ে যেন আপনারা প্রতারিত না হন, প্রতারণায় পড়বেন না। কারণ আমার নিজস্ব ফেসবুক আইডি নেই, আমি কখনো ফেসবুক আইডি ছাড়বো না। কারণ ফেসবুক আইডি এমন একটা আইডি যেখানে 5000 মিথ্যা কথা বললেও ধরার কেউ নেই। আবার ফেসবুক আইডি এমন একটা আইডি যেখানে কোনো প্রকার ওই আপনার আইডি কার্ডও লাগে না, বাপের নাম মায়ের নামও লাগে না, খালি লিখবেন কলা গাছ, গাছ, কলা গাছ লিখলেন তো বাস। এবারে চাইবে আপনার পাসওয়ার্ড দেন। এখন পাসওয়ার্ড দিলেন, কি পাসওয়ার্ড দিলেন? খারেজি, ওহাবি, বেঈমানি দিলেন, 4টা পাসওয়ার্ড দিয়ে দিলেন, বাস। এখন ওটা আপনার ফেসবুক আইডি হয়ে গেল কলা গাছ আইডি। কথা কি বুঝতেছেন আপনারা? এত বড় এত নিম্নমানের সোশিয়াল মিডিয়াতে আমি আমাকে জড়াতে চাই না, যেখানে হাজার রকম মিথ্যার অপবাদ দেওয়া হয়। এই ফেসবুক আইডি যে গত বছর আমার নামে ছেড়েছিল ডক্টর আশরাফ সিদ্দিকী মরে গেছে, এবারে ছেড়েছিল ডক্টর আশরাফ সিদ্দিকী গ্রেপ্তার হয়েছে, তার হাত পাও ভেঙে গুঁড়া করে দিছে।
হাত পা ভেঙে গুঁড়া করে দিয়েছে, এখন প্লাস্টিক সার্জারি করে আমি ঘুরতেছি। আর গ্রেপ্তার হয়েছিলাম, লাখ লাখ টাকা দিয়ে ছেড়ে আসছে। নাউজুবিল্লাহ পড়বেন না? আর গত বছর মরে গেছিলাম, আবার ফিরে দিয়েছে আজরাইল, কারণ আজরাইলকে অনেক টাকা ঘুষ দিতে হয়েছে। নাউজুবিল্লাহ পড়বেন না জোরে? এই ছলচাতুরিবাজ, ধাপ্পাবাজ, বেঈমান, খারেজি ওয়াহাবির বাচ্চারা, তারা আমার নাম নিয়ে যে ছিনিমিনি খেলছে, এদের মূল উদ্দেশ্য কি? কারণ এরা আস্তে পৃষ্ঠে ধরা খেয়েছে। মানুষ তখন মিথ্যার আশ্রয় নেয়, তখন ছলচাতুরি আশ্রয় নেয়, তখন ধাপ্পাবাজির আশ্রয় নেয়, যখন সে ব্যক্তি সত্য বলে আর পারে না, তখন বাধ্য হয় তারা মিথ্যার আশ্রয় নিতে। ফিনিশিং এ তারা বাধ্য হয় তাকে খুন করার চেষ্টা করতে। মহান আল্লাহ পাক আমাদেরকে সত্যের মুজাহিদ হিসেবে কবুল করুন, সবাই বলেন আমিন। আমি আপনাদেরকে কষ্ট দিচ্ছি? রাগ করেননি তো? মন খারাপ করেননি তো? তাহলে ফেসবুক আইডি, আমার কোনো ফেসবুক আইডি খুঁজবেন না, রাজি আছেন তো? এবং আমার নিজস্ব কোনো ওয়েবসাইট নেই, আমার নিজস্ব কোনো কিছুই নেই। শুধুমাত্র আমাদের যে ওয়াজটা যায়, সুন্নি ওয়াজ বগুড়া, ডক্টর আশরাফ সিদ্দিকী ওয়াজ বগুড়া, এই আইডিটাও আমার নয়, এটা নাদিমের আইডি। কথা কি বোঝা গেছে? এটা আমাদের নাদিম কম্পিউটার যে ছেলে চালায় তার আইডি, এটা আমার কোনো নিজস্ব আইডি নয়। আরেকটা হলো ডক্টর আশরাফ সিদ্দিকী অনলাইন রেডিও, এটাও আমার নিজস্ব আইডি নয়, এটা নাদিমের আইডি। আমার নিজস্ব কোনো আইডি নেই, আমি আইডি দিয়ে চলবো না। এই কারণেই, কারণ বর্তমানে আমার আইডি যখন পাবে তখন আরো 2 নম্বরই ছড়াবে। কথা ঠিক না ঠিক? আসল মহান আল্লাহ আমাদের সবাইকে ইসলামের শরীয়তের আওতায় আসবার তৌফিক দিন। হক্কানি ওলিদের সোহবত নিতে হবে, ধাপ্পাবাজদের কাছে যাওয়া যাবে না, ছলচাতুরিবাজদের কাছে যাওয়া যাবে না। আজকে দেখুন খেলাধুলা নিয়ে মানুষ কত মিটিং করতেছে, অ্যাডভার্টাইজ করতেছে। যদি জানতো যে খেলাধুলা হারাম তাহলে তারা করতো না। এগুলির ব্যাপারে একটা সাধারণ মানুষ দায়ী নয়, এই 2 নম্বর মুনশিরা দায়ী। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল্লু লাবিন হারামুন, প্রত্যেকটা খেলাধুলা হারাম। আর এখন খেলাধুলার দাওয়াত দেওয়া হচ্ছে, চিত্র জগতের নায়ক নায়িকার কথা শোনার জন্য দাওয়াত দেওয়া হচ্ছে, গায়ক গায়িকার গান শোনার জন্য দাওয়াত দেওয়া হচ্ছে। এগুলি হতো না যদি আজকে বাংলাদেশের প্রতিটা মসজিদের মৌলবীরা সত্য কথা বলতো। বলে না। আমি যখন বলি তখন ওই মুন্সিরা আরো বরং বলে, সাধারণ মানুষকে আমার বিরুদ্ধে ফুঁসিয়ে দেওয়ার জন্য। দেখেন ও লোকটা এত খারাপ যে মানুষকে এইভাবে বলে। আসলে এ যুগে তো এগুলো লাগবে, এ যুগে টিভি চলবে, লাগবে এ যুগে খেলাধুলা লাগবে। এভাবে করে তাদের সাথে আঘাত করে আর আমার বিরুদ্ধে মানুষকে ফোঁসানোর চেষ্টা করে। তোমরা মানুষকে খুশি করে চলো, আমার আল্লাহকে আমি খুশি করে চলবো। দেখি গয়বে মদত কার পক্ষে আসে। মহান আল্লাহর দয়া ইহসান দিয়ে আমরা চলবো। আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দিন। আজকে একটা মাইকিং শুনলাম, ফুটবল খেলা হবে, তা প্রথমে করছে বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ দিয়ে খেলার দাওয়াত, বিসমিল্লাহ দিয়ে নায়ক নায়িকার দাওয়াত, গায়ক গায়িকার দাওয়াত, গান বাজনার দাওয়াত। হায় রে মুসলমান, ধিক শতধিক এই মুসলমানের জন্য। কতদিন বুঝ দেবে এদের শয়তান, কতদিন এদের থেকে মাথা থেকে উঠে যাবে। আরে আল্লাহর নাম নিয়ে তুমি আল্লাহ বিরোধী কাজ চালু করতেছো। তুমি বলটু মিয়া, তুমি যদি একটা জিনিস অপছন্দ করো, সেটা যদি তোমার নামে ছাড়া হয়, এতে তুমি খুশি হবে না নারাজ হবে? তাহলে তুমি যেটা অপছন্দ করো সেটা তোমার নামে ছাড়লে সেটাতে তুমি না খুশি হও, তাহলে আমার আল্লাহ যা অপছন্দ করেন, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা অপছন্দ করেন, সেইটাই তো তিনারা হারাম করেছেন। আর সেই হারামটা তুমি আল্লাহর নাম নিয়ে চালাচ্ছ। ও আল্লাহ, দেখেন আপনি যা নিষিদ্ধ করেছেন, আপনি যা পছন্দ করেন না, তা আপনার নামে শুরু করতেছি। দেখেন আমরা কত বাহাদুর, আপনাকে আমরা কাঁচকলা দেখাতে পারি। নাউজুবিল্লাহ করবেন না জোরে? এর ঈমান আছে? কেউ যদি আল্লাহ বিরোধী কাজ আল্লাহর নাম নিয়ে শুরু করে, তাহলে তার ঈমান নষ্ট হয়। একটা মানুষ সারা জীবন হারাম কাজ করলে ঈমান নষ্ট হয় না, সে কবিরা গুনাহগার হয়। আর হারাম কাজ যদি কেউ আল্লাহর নাম নিয়ে করে, সঙ্গে সঙ্গে সে কাফের হয়। নাউজুবিল্লাহ পড়বেন না জোরে? কি বুঝাবো আমি মুসলমান, কি বুঝাবো? এ কথাগুলি একজন বললে হয় না। আজকে বগুড়ার যদি 10টা মসজিদ থেকে এই সত্য কথাগুলি বলতো, আল্লাহর কসম গোটা বগুড়ার সিংহভাগ মানুষ সত্যিকার ইসলাম বুঝতে পারত। কিন্তু বলবে না। কেউ বোবা শয়তান, চাকরির ভয়, জানে বোঝে মানে না। আর কেউ আবার দলের স্বার্থে তো একবার নেশাগ্রস্ত, ওই মানবেই না, বরং দুশ্মনী করবে। আপনারা ভালো আছেন, আপনারা সাধারণ মানুষ, আপনারা যদি হক্কানি আল্লাহ ওয়ালাদের কাছে যেতে পারেন, আল্লাহর ওলিরা যে জান্নাতে যাবে ওখানে আপনিও ঢুকে যাবেন। আপনারা ভালো আছেন, শুধুমাত্র শয়তানকে সমর্থন করবেন না। রাজি তো নাকি?
শয়তানকে, শয়তানের কাজকে সমর্থন করা যাবে না। শয়তান আলাদা জিনিস। শয়তান শুধু ধোঁকাবাজি করতে চায়, এ আপনাকে নাচাতে চায়, আপনাকে খেলিয়ে নিতে চায়, আপনাকে ভেলকি মারতে চায়। লাখ ভেলকি, লাখ চোখে মুখে লাখ, শুধুমাত্র ওস্তাদের চোখ ছাড়া সবার চোখে লাখ। এই ভেলকি দিয়ে শয়তান তার কাজ হাজির করতে চায়। মুসলমান, শয়তানের অনেক রং, কিন্তু ইসলাম এবং আমার আল্লাহ এবং রাসূলের কোনো রং নেই, একটাই রং, সিবগাতুল্লাহ, ওমান আহসানু মিনাল্লাহি সিবগা। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহর রঙের চাইতে উত্তম রং আর কারণেই। আমি আল্লাহমুখী হয়ে যাও, আমি আল্লাহ তোমাদেরকে গয়েবী মদত করবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি গুনাহগার খাকসার নালাইক ডক্টর আশরাফ আলী মোল্লা সিদ্দিকী, আমার জিন্দগিতে আমার একটাই টার্গেট, আমার বীরত্ব জাহির করে কারো কাছ থেকে মাল কামার ধান্দা নয়, 10 টাকা পাওয়ার আশা নয়, কারো বাড়ি এক লোকমা খাওয়ার আশা নয়, কারো বউ বেটির সাথে দেখা করাতে চালেও দেখা করাতে পারবে না ইনশাআল্লাহ। প্রতিটা মুহূর্তে আমি নিজেকে সেভ করে চলবো ইনশাআল্লাহ। উদ্দেশ্য আমার একটাই, আপনার মাথা থেকে পা পর্যন্ত আপাদ মস্তক, আপনার জীবন হায়াত থেকে মৃত্যু পর্যন্ত পুরাটা জীবন শুধু আমার আল্লাহর রং, নবীর রঙে রঙিন করতে চাই, সুন্নতের রঙে রঙিন করতে চাই। এটা আমার দায়িত্ব, এই দায়িত্ব আমি পালন করব। আমার আল্লাহ যতক্ষণ আমাকে করে নেবেন ততক্ষণ আমাকে কেউ মারতে পারবে না। যেদিন আল্লাহ আমার দ্বারা করে নিতে চাইবেন না, সেদিন আল্লাহ বলবেন তুই এখন শহীদ হয়ে যা, এখন কবরের মধ্যে আরাম কর, সেদিন আমি আল্লাহর কাছে চলে যাব। কিন্তু যেদিন পর্যন্ত আমার মৃত্যু হয়নি ততদিন পর্যন্ত এই বাতিল 72 ফিরকা, চোর ডাকাত এবং নাস্তিক এবং দুনিয়ার সকল বাতিলদের বিরুদ্ধে আমি কথা বলতেই থাকবো ইনশাআল্লাহ। আমি কাউকে পরোয়া করি না। আমার জিন্দেগি আমার মালিকের জন্য, আমার মালিকের জন্য। লা তাআতা তাআতাল মাখলুকি লিমাসিয়াতিল খালিক। আমার মালিককে অসন্তুষ্ট করে, আখেরি নবীকে অসন্তুষ্ট করে দুনিয়ার কোন রাজা বাদশা বা কাউকে আমি খুশি করতে পারবো না। এ ক্ষমতা এখতিয়ার আমাকে দেওয়া হয়। আমি আমার মালিকের মহব্বতে কথা বলবো, যা হবে হয়ে যাবে। মরার কথা ছিল 20 বছর পর, আল্লাহর যদি হুকুম হয় এখনই মরবো, তাড়াতাড়ি জান্নাতে যাবো, ঠিক না? কিসের পচা দুনিয়াতে এই 2 নম্বর 22 নম্বর লোকদের এই ছলচাতুরির মধ্যে থাকা লাগে? দরকারটা কি? এই ছলচাতুরি বাজতে দরকার নেই আমাদের। আমাদের দরকার আল্লাহকে পাওয়া, দরকার নবীজিকে পাওয়া, তবেই না আবাদান আবাদা অনন্তকালের জন্য পাওয়া যাবে আল্লাহর সেই জান্নাত, যেই জান্নাত আসমান জমিনের সমান, আরদুহা কা আরদিস সামাওয়াতি ওয়াল আরদ। সে হবে বাদশার বাদশা। জোরে বলুন সুবহানাল্লাহ। সে একদিনের জন্য নয়, 5 বছরের জন্য নয়, 10 বছরের জন্য নয়, অনাদি অনন্তকালের জন্য, যার কোনো শেষ নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। মহান আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। আল্লাহর ওয়ালি মনসুর ইবনে আম্মার রহমাতুল্লাহ আলাইহি এত বড় দজ্জাল আল্লাহর ওলি, শাম দেশে এজিদ বাহিনীর, ওই দেশে এজিদ বাহিনী কোন ধ্বংস হয়ে গেল সেই সময়ের গল্প বলতেছি, কষ্ট হচ্ছে না তো? এজিদ বাহিনী ধ্বংস হলো। এজিদ বাহিনী যেমন আবার নবীজির তাওহীদকে ধর্মের নামে খুন করে দিয়ে, যারা দৌহি নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী এবং দৌহিত্র আপন আওলাদ, নাম তার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে খুন করে দিয়ে যে এজিদ বাহিনী গুনাহ করলো, এই গুনার প্রায়শ্চিত্ত তারা বেশি দিন লাগে নাই, মাত্র 3 বছরের ব্যবধানে এজিদ বাহিনীর 70,000 মানুষকে রাস্তায় রাস্তায় গলা থেকে মাথা আলাদা করেছে মুক্তার বাহিনী। তুমি আমার নবীর আওলাদকে মেরে শান্তিতে থাকবা? আমার আল্লাহ বসে থাকবেন? বের হলো মুক্তার বাহিনী। এই মুক্তার যদিও সে শিয়া হয়ে মারা গেছে, সত্যিকারের মুসলমান, কিন্তু আল্লাহ পাক শয়তানকে শয়তান দিয়েই মারে। আমাদের সুন্নি আল্লাহওয়ালা তো কখনো মানুষ মারবে না, মারবে? আমরা কি মানুষ খুন করবো? না। এই জন্য আল্লাহ পাক দেখলেন যে আমার হুসাইন রাদিয়াল্লাহু আনহু, ওনার যারা সত্যিকারের ভক্ত, তারা তো কখনো মানুষ খুন করবে না, যার কারণে সেটিং হলো মুক্তার বাহিনী। এই মুক্তার শিয়াদের মধ্যে থেকে অন্যতম এক ব্যক্তি, সে পরবর্তীতে শিয়া হয়েছে, প্রথমে ভালো ছিল। সে যখন কুফার শাসনকর্তার পদ পাইল, সে ঘোষণা দিল যে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শুহাদায়ে কারবালাকে হত্যার ক্ষেত্রে যাদের হাত আছে, যারা একটু ইঙ্গিত করেছে বা একটু সহযোগিতাও করেছে, এমন ব্যক্তি পৃথিবীতে বেঁচে থাকার অধিকার নাই। এদের খুঁজে খুঁজে বের করো আর রাস্তাঘাটে এদের শিরচ্ছেদ করো। নাউজুবিল্লাহ।
এই শিরচ্ছেদ করতে করতে 70,000 মানুষ আল্লাহ কেটে ফেলল। কত হাজার? আমার নবীর আওলাদকে খুন করে এরা কি ভালো ছিল? ভাইরা আমার, সেই দেশের একজন আল্লাহর ওলি, নাম মনসুর বিন আম্মার রহমতুল্লাহ আলাইহ। একদিন একটা মাহফিলে, ওয়াজ মাহফিল, দিনের বেলা একটা বাজারের পাশে ওয়াজ মাহফিল। কেন এই কথাটা বলতেছি? কারণ আল্লাহর ওলি কারা হয়, আর তাদের দোয়া আল্লাহর কাছে কত কবুল হয়, আর তাদের দোয়া কবুলের ক্ষেত্রে তাদের বিশ্বাস কত প্রাণবন্ত, এই কথাটা বুঝে দেওয়ার জন্য আমি এই কথাটা তুলেছি। শুনতে রাজি? মনসুর বিন আম্মার রহমতুল্লাহি আলাই তিনি আলোচনা করছেন, ওয়াজ করছেন। হঠাৎ করে একজন আল্লাহওয়ালা ফকির দরবেশ তিনি এসে তার কাছে জালসা করলেন, হুজুর আমি একটু বিপদে আছি, এতগুলো মানুষ, এই মানুষের মধ্যে যদি আপনি দয়া করে একটু বলে দেন আমার 4 দিরহাম দরকার, আমি একটা বিপদ হয়েছে, 4 দিরহাম লাগবে, এই 4 দিরহাম দিয়ে আমি কিছু আমার বিপদটা থেকে একটু রেহাই পেতে চাই। মনসুর বিন আম্মার রহমতুল্লাহি আলাই তিনি বললেন, এখানে কে আছেন এমন যিনি 4 দিরহাম এই ফকির দরবেশকে দান করতে পারেন? যদি 4 দিরহাম এই ফকির দরবেশকে কেউ দান করে, তার জন্য 4টি মনস্কামনা পূর্ণ করার দোয়া আমি আমার আল্লাহর কাছে করব, এবং আল্লাহ পাক অবশ্যই তা কবুল করবেন ইনশাআল্লাহ। তো মনসুর বিন আম্মার রহমতুল্লাহ আলাইকে তখন সবাই চিনত যে উনি যে দোয়া করেন তা মিস হয় না। আল্লাহর কুদরত কাকে, কার টাকা কোথায় কবুল করবেন আর কাকে কি দিয়ে হেফাজত করবেন এ তিনিই ভালো জানেন। একটা ছোট্ট যুবক, সবেমাত্র নওজোয়ান, কেনা দাস, কেনা গোলাম, একটা অত্যাচারী শাসক, অত্যাচারী জালিম তার একটা মুনিব, সেই মুনিবের আন্ডারে সে কাজ করতো, সে কিনে নিয়েছে তাকে। তো মুনিবের কাছ থেকে 4 দিরহাম নিয়ে সে মুনিবের কিছু খাদ্য খাবার কেনার জন্য বাজারে এসেছে। বাজারে সে এখন চিন্তা করতেছে, কিরে আল্লাহর ওলির ওয়াজ শুনতেছি, জীবনে জালেমের আওতায় থেকে বড় কষ্ট পেয়েছি, আজকে একটু আল্লাহর ওলির ওয়াজ শোনার সুযোগ যখন পাইলাম, একটু ওয়াজ শুনে তারপরে তার খাবার কিনে নিয়ে যাব, এই চিন্তায় তিনি বসেছেন। কিন্তু হঠাৎ করে তার এই যে এলান হয়ে গেল, এতে তিনি চিন্তা করতে লাগলেন, আল্লাহর ওলি বলেছেন তিনি 4টি দোয়া করবেন, আর 4টি দোয়া যদি করেন, আর উনি বলেছেন অবশ্যই দোয়া কবুল হবে, আল্লাহর ওলি বলেছেন দোয়া কবুল হবে, ইনশাআল্লাহ কবুল হয়েই যাবে। তো আমার মুনিব তো বড় জালেম, সে তো কোনো কৈফিয়ত চায় না, মুহূর্তের মধ্যে জুলুম শুরু করে দেয়। আজকে যত জুলুম করে করুক, আমি এই 4 দিরহাম দিয়ে আমি তার কিছুই কিনবো না, আমি আজকে এই ফকির দরবেশকে দান করে দেব। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? মনের কি আকাঙ্ক্ষা, কি বিশ্বাস, এইভাবে একটা মানুষ নিজের জীবনও দিয়ে দেয় আল্লাহর নবীর প্রেমে। আল্লাহর ওলির দিকে তাকায় মনসুর বিন আম্মার রহমতুল্লাহি আলাইহি, আল্লাহর ওলি ওনার দিকে তাকায় বলতেছে, হে আল্লাহর ওলি, আমি বিশ্বাস করি আমি একটা কৃতদাস, দান করার এবিলিটি আমার নাই, কিন্তু আপনি বলেছেন আপনি দোয়া করলে দোয়া কবুল হবে, আপনি বলেছেন আপনার মুখের কথায় আমার বিশ্বাস হয়ে গেছে, আপনার দোয়া ফেরত হতে পারে না। ও আল্লাহর ওলি, আমি আপনাকে 4টি দিরহাম আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে দিচ্ছি, মেহেরবানি করে আমার জন্য দোয়া করুন। মনসুর বিন আম্মার রহমতুল্লাহ আলাইহি বলেন, এই কৃতদাস, কেনা গোলাম, তুমি কি জন্য দান করলে, কি চাও তুমি, তোমার 4টা মনস্কামনা কি? ছেলেটি বলতেছে, আল্লাহর ওলি জীবনটাই গেল, ছোট্টকালে মা বাবা হারিয়ে ফেলেছি, মা বাবা হারানোর সুবাদে আমাকে বিক্রি করে দেওয়া হয়েছে জালেমের আন্ডারে, ওই জালেমের আন্ডারে থাকতে থাকতে আমার জীবনটা আজকে অতি কষ্টের ভিতরে আমি অতিবাহিত করছি। এই মুহূর্তে আমার প্রথম একটা চাহিদা রয়েছে, আল্লাহ পাক যেন এই জালেম, এই মুনিবের কাছ থেকে আমাকে আজাদ করে দেন, এই জালিম মুনিবের কাছ থেকে আমাকে যেন আজাদ করে দেন, এটা আমার প্রথম চাহিদা। আল্লাহর ওলি বললেন, এই কৃতদাস, আল্লাহ রব্বুল আলামিন যদি দয়া করেন
তোমার এ দোয়া কবুল হয়ে যাবে। দ্বিতীয় চাহিদা তোমার কি? দ্বিতীয় কি এমন চাহিদা তোমার আছে? আল্লাহর ওলির দিকে তাকায় বলেন, হুজুর আমার জীবনের চাহিদা কি? এতটুকুই চাই, যেই মানুষটির দানা পানি খেয়েছি, যতই জুলুম করুক তার তো কখনো আমি খারাপ চাই না। আমি যদি আজাদ হয়ে যাই তবুও আমি তার জন্য দোয়া করি। দ্বিতীয় নম্বর দোয়া, আমার মনিব সহ আমার জীবনে যেন তওবার সুযোগ আসে, আমরা যেন তওবা করতে পারি, আর ওই তওবাটা যেন আল্লাহ রব্বুল আলামিন কবুল করে নেয়। আল্লাহর ওলি মনসুর বিন আম্মার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বাবাজি যেই মানুষ তোমার উপর জুলুম করে তার জন্য তুমি দোয়া চাও, যাও যাও, তোমার এই দোয়াও আল্লাহ পাক দোয়া করলে কবুল হয়ে যাবে, এটাও কবুল হয়ে যাবে। তিন নম্বর দোয়া কি? তিন নম্বর চাহিদা তোমার কি? তিনটা বলা হয়েছে, চারটা চাহিদা পূর্ণ করা হবে। তিন নম্বর দোয়াটা কি? আয় আল্লাহর ওলি, যেই 4টি দিরহাম আমি এই ফকির দরবেশকে দান করেছি, ওই 4টি দিরহাম তো আমার নয়, এটা তো আমার মালিকের দেওয়া, এটা তো আমার মুনিবের দেওয়া। তিনি আমাকে তার খাদ্য খাবার ক্রয় করতে পাঠিয়ে দিয়েছেন, সেইটা আমি দান করে দিয়েছি। আল্লাহর ওলি, আমি চাই, আমার বেশি কিছু দরকার নাই, যেই 4টি দিরহাম ঋণ করে আমি আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া কবুল করে নেওয়ার উদ্দেশ্যে আল্লাহ পাকের মহব্বতে দান করেছি। ওই 4টি দিরহাম তো আমার ঋণ রয়েছে আমার মুনিবের কাছে। এই 4টি দিরহাম যেন আল্লাহ পাক কুদরত থেকে আমাকে দান করেন, যাতে আমার মুনিবের 4টি দিরহাম ফেরত দিতে পারি। আল্লাহর ওলি বলেন, বাবাজি এই কৃতদাস শুনে নাও, তোমার সেই দোয়াও আল্লাহর কাছে কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। চতুর্থ নম্বর দোয়া তোমার কি? চতুর্থ নম্বর দোয়া আমার একটাই, হুজুর আল্লাহ রব্বুল আলামিন এই এলাকার সমস্ত মানুষ সহ সমস্ত গুনাহগারকে, আমার মুনিবকে এবং আমাকে যেন আল্লাহ পাক সকল গুনাহ খাতা মাফ করে দেন। আমরা হলে আরো অনেক শর্ত লাগাতে পারতাম, হুজুর আমি জমিদার হই, হুজুর আমার ব্যবসা যেন লাখ লাখ টাকার হয়, কি বলেন, হতে পারত। কিন্তু উনি কি চাইলেন? মনের ভিতরে আল্লাহকে পাওয়ার আশা। আল্লাহর ওলি বললেন, তোমার এই দোয়াও আল্লাহ পাক রব্বুল আলামিন যদি দয়া করেন কবুল হয়ে যাবে। ছেলেটি দরবার ছাড়লেন, ওয়াজের মাহফিল ছাড়লেন, মনে মনে চিন্তা করতেছেন, কিনতে আসলাম মনিবের খাদ্য খাবার, আর তা দান করে বাড়ির দিকে যাচ্ছি, মনিব তো শুনতেও চাইবে না তুই কাক কি করেছিস, আগে তো মার শুরু করবে। তো যাক, যদি মার খাওয়া লাগে মার খাবো, কিন্তু আল্লাহর ওলির কে অবিশ্বাস করবো না, মার খাওয়া লাগে ভালো। চিন্তা করতে স্যার বাড়ির দিকে যাচ্ছে। বাড়ির দিকে যাওয়ার পর যখন বাড়ির ভিতর ঢুকতেছে, আমার আল্লাহর হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই বাণী যেন কারেন্টের মতো পড়ে গিয়েছে। আমার হক্কানি আল্লাহ ওয়ালাম দাড়ি পাকা সত্যিকারের ওলিয়ারা যখন যা চাই তা ফেরত দিতে আমার আল্লাহ লজ্জা পান। বাড়িতে ঢোকার পরে সরাসরি মুনিবের সামনে হাজির হয়ে গেলেন। মুনিব একটি বার তাকে কটূক্তি করলেন না, আঘাতপূর্ণ কথা বললেন না। মুনিব বলতেছে, তুমি তো আমার খাদ্য খাবার ক্রয় করতে গিয়েছিলে, এত দেরি হলো কেন? কি করলে? কি এমন কাজ ছিল যে দেরি হয়ে গেল? কেতদাস ভাবতেছে, জীবনে এই প্রথম আমার জীবনে আমার মুনিবের মুখে এমন নরম কথা আমি শুনলাম। কোনোদিন আমি নরম কথা পাই নাই। সারাটা জীবন তিনি আমাকে তুচ্ছ-তাচ্ছিল্য করেছেন। এত নরম কথা যখন আসতেছে, মনে হয় আমার আল্লাহর ওলির দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহর ওলির দোয়া কবুল হয়ে গেছে। কি করলে তুমি? ভয় করলাম না, ভীত করলাম না, এক কথাই বললাম, ও মুনিব, আপনার জন্য খাবার কিনতে যাওয়ার পথে দেখতে পেলাম প্রসিদ্ধ আল্লাহর ওলি
মনসুর ইবনে আম্মার রহমতুল্লাহ আলাই তিনি ওখানে আলোচনা করতেছেন। আলোচনার শোনার জন্য বসলাম। ওখানে 4 দিরহাম দান চাওয়া হলো। আমি 4টি দোয়া কবুলের শর্তে আপনার খাদ্য কেনার 4টা দিরহাম দান করে দিয়েছি। মনসুর বিন আম্মার রহমতুল্লাহ প্রসিদ্ধ ব্যক্তি ছিলেন। এই জালেমও চিনত, জানতো। জালেম নরম মুখে বলছে, আচ্ছা তুমি খাদ্য কিনতে গিয়ে সে টাকাটা দান করে দিলে, মনসুর বিন আম্মার রহমতুল্লাহ আলাইহির দরবারে গেলে তো কি কি দোয়া চাইলে? তুমি যে 4টি দোয়া চাইছো, তুমি যে 4টি দোয়া চেয়েছো, যে 4টি দোয়া কবুল হবে তোমাকে আশ্বাস দেওয়া হয়েছে, সে 4টি দোয়ার কি কি দোয়া করেছো? তুমি দোয়া চেয়েছো। কিন্তু দাস বলে, ও আমার মনিব, দোয়া চাওয়া ভুল হয়েছে না শুদ্ধ হয়েছে জানি না। প্রথম দোয়া চেয়েছি আমি যেন আপনার কাছে আজাদি পাই, আমি যেন কৃতদাস না থাকি, কৃতদাস থাকতে চাই না, আজাদ হতে চাই। এই দোয়া প্রথম দোয়া চেয়েছি। মনিব বলতেছে, রে কৃতদাস, আল্লাহর কাছে দোয়া কবুল হয়ে গেছে, আজকে আমি তোকে আজাদ করে দিলাম। আমি আজাদ করে দিয়েছি, তুই আজাদ আজ থেকে, তুই আমার কেনা গোলাম না। আল্লাহর ওলিদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা যায় না ভাইজান। যারা হাক্কানি আল্লাহর ওলি হয় তাদের দোয়া একদিন না একদিন আল্লাহ পাক ফলাবেই ফলাবে। আমি তোমাকে আজাদ করে দিয়েছি। দ্বিতীয় দোয়া কি করেছো বলো? দ্বিতীয় দোয়া কি চেয়েছো? আর আমার মনিব, আমি দোয়া চেয়েছি যার বাড়িতে নুন খেয়েছি, যার বাড়িতে খাবার খেয়েছি, সেই মানুষটির সমস্ত পাপের ক্ষেত্রে তিনি যেন তওবা করতে পারেন, আমিও যেন তওবা করতে পারি, আর সেই তওবা যেন আমার আল্লাহ পাক কবুল করে নেন। মনিব বলতেছে, রে কৃতদাস, বড় একটি দোয়া চেয়েছো, বিশ্বাস করো আজকে আমি তওবা করছি, আর কোনোদিন কারো উপর জুলুম করব না, আর কোনোদিন জুলুম করব না, আর কোনোদিন গুনাহ করব না, আর কোনোদিন জীবনে অপরাধ জগতে পা বাড়াবো না। আমি তওবা করে নিলাম, আমি তওবা করে নিয়েছি। আজকে আমার অন্তর যেভাবে নরম পজিশনে গেছে রে, জীবনে এমন অন্তরটাকে এত বেশি প্রফুল্ল কোনোদিন আমি পাই নাই। আজকে আমার অন্তরের উপরে যেন কি একটা বিরাজ করছে। আমাকে আমার আল্লাহর কাছে আমি তওবা করে নিয়েছি, আমি আজ থেকে আর জুলুম করব না। তৃতীয় নম্বর তোমার কি দোয়া চাওয়ার ছিল বলো? তৃতীয় নম্বর দোয়া হলো, হে মনিব, তৃতীয় দোয়া হলো, যেই 4টি দিরহাম আমি আপনার কাছ থেকে খাদ্য ক্রয় করার জন্য নিয়ে গিয়েছিলাম, এটা তো আমার নয়, আমার নয়। আমি কারো ঋণ তো রেখে দিয়ে আমি আজাদ পেতে পাই না, অথবা কারো হক নষ্ট করার সুযোগ আমার নেই। এই জন্য আমি দোয়া চেয়েছি আল্লাহর ওলির কাছে, আল্লাহর ওলি আমাকে আমার আল্লাহ জানো কুদরত থেকে 4টি দিরহাম আমাকে ব্যবস্থা করে দেন যে কোনো পদ্ধতিতে, তাহলে আমার মনিবের দেওয়া 4টি দিরহাম ঋণ আমি পরিশোধ করতে পারবো। আল্লাহর বান্দা এই জালেম মুনিব বলতেছে, রে কৃতদাস, তুমি চিন্তা করো না, আমি তোমার ওই 4টি দিরহামকে ঋণ হিসেবে গ্রহণ করলাম না, দান করে দিলাম। আর এর উপরে ভিত্তি করে তুমি যে আমার জন্য তওবার দোয়া করেছো, আমাকে এত বড় বিপদ থেকে বাঁচানোর চেষ্টা তোমার মাথায় ঢুকেছে, এই জন্য আমি আল্লাহর সন্তুষ্টির জন্য তোমাকে আরো 400 দিরহাম উপহার দেব। কয়শো দিরহাম দেবে? দিরহাম মানে রূপার টাকা। দিরহাম মানে কি? রূপার টাকা, এক একটা রূপার ভরি। 400 দিরহাম দেব। টেনশন করো না, তুমি আজাদ হয়েছো, তোমার 4টা দিরহামের ঋণ শোধ হয়েছে, আমি 400 দিরহাম তোমাকে দিয়ে। চতুর্থ নম্বর দোয়া তুমি কি করেছো? চতুর্থ নম্বর দোয়া তুমি কি চেয়েছো? চতুর্থ নম্বর দোয়া চেয়েছি, এই এলাকার সব মানুষ
আমার মনিব সহ সবাইকে যেন আল্লাহ পাক গুনাহগুলি মাফ করে দেন। মনিব কিছুক্ষণ অপেক্ষা করলেন, অপেক্ষা করে বললেন, হে কৃতদাস, আমার পক্ষ থেকে যতটুকু এখতিয়ার ছিল সেটা তো আমি কমপ্লিট করেছি। এখন পরবর্তী ৪র্থ নম্বর দোয়া তো আমার এখতিয়ার নয়, এখন এটার এখতিয়ার তো আল্লাহর কুদরতের কাছে, তিনি যা করবেন সেটাই হবে। এটা তো আল্লাহ মাফ করবেন, আর কেউ তো করার নেই। কৃতদাসকে তিনি বললেন যে তোমার কাছ থেকে মুক্ত দেওয়া হলো, তুমি ইচ্ছা করলে আমার কাছে থাকতেও পারো স্বাধীন হিসাবে, ইচ্ছা করে তুমি চলে যেতে পারো। 400 দিরহাম গুণে দিয়ে দিল। রাতের বেলা ঘুমিয়ে গেছে। খেয়াল করছেন? মনিব তওবা কাকে বলে, আল্লাহর ওলি দোয়া কবুল কাকে বলে, আল্লাহর বন্ধু এমনি বলে নাই লা ইয়ারদুত তাকদিরু ইল্লা বিদুহা। দুনিয়ার মানুষেরা রে, এমনও কিছু আল্লাহ ওয়ালা রয়েছেন, এমনও কিন্তু আল্লাহ প্রেমিক রয়েছেন, যারা দোয়া করলে ওই দোয়াতে বিরক্ত হয়ো না, হয়ো না, হয়ো না, মন খারাপ করো না। কারণ এমন দোয়া রয়ে গেছে যে দোয়ার দ্বারা তাকদীর পরিবর্তন হয়ে যায়। আমার আল্লাহ দোয়া ফেরত দেন না। আপনারা অসংখ্য ঘটনা শুনেছেন, সেই মজনুন, সেই জুন্নুন পাগলের খবর শুনেছেন, যার সন্তান হবে না, তাকদিরে লেখা হয় নাই, দোয়ার বদলতে জুন্নুন পাগলের দোয়া আমার আল্লাহ কবুল করে নিয়ে মুসা নবী আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, আমি জুন্নুন পাগলের দোয়া কবুল করলাম, তাকদিরে ছিল না, যা তাকদির পরিবর্তন করে দিয়া 3টা সন্তান তাকে দান করলাম। তাকদিরও পরিবর্তন হয় দোয়ার মাধ্যমে। অথচ আজকে বাতিল ফিরকা মুর্জিরা কি করছে? দোয়া বেদাত, নামাজের অংশ না, দোয়া করার দরকার নাই, দোয়া করার দরকার নাই। এর আগে মানুষ আজানের পরে দোয়া করতো, সেটাও তুলে দিল। এর আগে মানুষ জানাজার পরে দোয়া করতো, সেটাও তুলে দিল। এখন মানুষ ফরজ নামাজের পরে দোয়া করে, সেটাও তুলে দেওয়ার পায়ে তারা চলছে। কি কথা করছেন না কেন? আর সারা দিচ্ছে কারা? যারা সবচাইতে বড় বেকুফ। বেকুফ বুঝেন? বেউকুফ। নিজের আল্লাহর নবীকে চিনে না, বাতিল 72 ফেরকার 2 নম্বর মুন্সিকে চিনে। আল্লাহর নবীকে ভালোবাসে না, বাতিল 72 ফেরকার তার নিজের দলের মুরব্বীকে ভালোবাসে। ঠিক না বেঁচে? নবীজি বললেন ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আজানের পরে দোয়া কবুল হয়। যার কারণে ফরজে কেফায়া নামাজ, জানাজা কাতার ভেঙে দিয়ে দোয়া করা হয় সকল ওলির দরবারে। যার কারণে আজানের পরে দোয়া কবুল হয়, যার কারণে ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়। কারণ হুজুর বলেছেন ফরজ নামাজের পরে আজানের পরে দোয়া কবুল হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এরা কি করতেছে? এরা কি করতেছে? নামাজ শেষ, সালাম ফিরার সাথে সাথে নিজের পুরাতন জুতা রেখে নতুন জুতা নিয়ে চুরি করে পালিয়ে যাচ্ছে। দোয়া তো নাই, চুরি করে চলে যাচ্ছে। মুসলমান ভাই আমার, দোয়া দ্বারা কি ঘটে? রাতের অন্ধকারে গোটা ঘর যেন নূরের আলোতে আলোময় হয়ে গেল। কোন যেন স্বর্গীয় বাণী চলে আসতেছে, রে মনিব, কৃতদাসের মনিব, তুমি টেনশন করো না, তোমার জন্য এতটুকু, এইটুকু তোমার জন্য এইটুকু সংবাদ দেওয়া হচ্ছে, তুমি যে একজন কৃতদাসের মনিব হয়ে 3টি দোয়ার ক্ষেত্রে তুমি নিজেকে বিলীন করেছ। আর এত কিছু করার পরে তোমার যিনি মালিক, ওই কৃতদাসের যিনি মালিক, সারা দুনিয়ার যিনি মালিক, সারা আখিরাতের যিনি মালিক, ওই আল্লাহ রব্বুল আলামিন কেন 4র্থ নম্বর দোয়াটা কবুল করবে না? আজ থেকে ঘোষণা দেওয়া হলো মহান আল্লাহর পক্ষ থেকে, তুমি কৃতদাস, তোমার কৃতদাসের 4টি দোয়া চাওয়ার বিনিময়ে তার বিশ্বাস, প্রাণবন্ত বিশ্বাস, আল্লাহর ওলির দোয়া কবুল হয়ে যাবে। আর তোমার কৃতদাসের সাথে ভালো ব্যবহার করে প্রথম 3টি শর্তে তুমি সহযোগিতা করার কারণে তুমি সহ পুরা এলাকার মানুষের ক্ষমা প্রার্থনার 4র্থ দোয়াটি আল্লাহর পক্ষ থেকে কবুল করা হলো।
আল্লাহর পক্ষ থেকে 4টি দোয়া কবুল হয়ে গেল। এই জন্য বলছি কখনো হক্কানি ওলিয়া উলিয়াকে ছাড়বেন না। যেখানেই পাবেন হক্কানি ওলিয়া তার কাছে যাবেন। বাতিল ফেরকা যতদিন যাবে ততই বাড়বে, ততই ভেজাল করবে, ফিতনা ফাসাদ করবে। আল ফিতনা তো আসাদ্দু মিনাল কতলি অল ফিতনা তো আকবার মিনাল কতলি। ফিতনা ফাসাদ সৃষ্টি করা, মানুষ খুন করা তো জঘন্যতম অপরাধ। সুতরাং আমরা কোরআন শরীফ সূরাতুল বাকারার এই 191 এবং 297 আয়াতের ভিত্তিতে ফিতনা ফাসাদ পছন্দ করি না, কিন্তু কেউ ফিতনা ফাসাদ যদি করতে চায় তার জবাব আল্লাহই দেবেন। ঠিক না বা ঠিক জোরে বলেন? আমরা ফিতনা ফাসাদের পক্ষে নয়, তবে সত্য বলা উত্তম জিহাদ। গীবত নয়, অহংকারও নয়, হিংসাও নয়, বিদ্বেষও নয়। আমরা সত্য বলতেই থাকবো। কেউ যদি নবীর দুশ্মনী কথা বলতে পারে, আমরা নবীর মহব্বতে আমরা কথা বলতেই থাকবো। কথা ঠিক না ঠিক? আমরা আল্লাহ পাকের দয়া, আমি একটি কথাই বারবার বলি, সে ভিক্ষুক হোক আর বাদশা হোক, ফকির হোক, মিসকিন হোক, আলেম হোক, ওলামা হোক, যদি সে আল্লাহর নবীর মহব্বতের উম্মত হয়, আল্লাহর নবীর সাথে দুশ্মনী না রাখে, তাকে আমরা মাথার তাজ হিসেবে আমরা তাকে গণ্য করব। আর যদি আমার নবীর দুশ্মনী করে, তাহলে সে যে কেউ হোক, তার সাথে আমাদের আপোষ নাই। বরং তার সাথে আমাদের আপোষ নাই। মৃত্যু হয়ে যাবে, যাক চলে মৃত্যু, মরবো, অসুবিধা কি? মৃত্যু প্রতিদিন হবে নাকি? প্রতিদিন মরণ হবে? কয়দিন মরণ হবে? একদিন। সেটা কার হুকুমে? আমার মালিকের যদি হুকুম হয় যে আমি তোমাকে শহীদ করে দিয়ে জান্নাতে দিতে চাই, তাহলে আপনার আমার টেনশন কি? আর শহীদের মরা কিরকম? 22,000 টুকরা হন না কেন, সারা দুনিয়া আপনার গোস্ত ছিটান হোক না কেন, আমার আল্লাহর হাবিব বলেন একটা পিপিলিকা দংশন করলে যে কষ্ট হয়, এ কষ্ট তাকে অনুভব করতে দেওয়া হয় না। সে ডাইরেক্ট জান্নাতে যায়। সুবহানাল্লাহ বলবেন না জোরে? ডাইরেক্ট জান্নাতের ইলনিনে ঢুকে যায়, জান্নাতের মেহমান হয়ে যায়। আল্লাহ পাকের জান্নাতের নিয়ামতের সুগন্ধি সে দুনিয়াতেই পেয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। মহান আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর সন্তুষ্টির উপর কবুল করুন। আল্লাহর ওলিয়া আউলিয়াদের মত পথের উপরে পৃথিবীতে ইসলাম এসেছে। বাংলাদেশের শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, মাহেশ্বর বরখি, যত ওলিয়া হযরত মঈনুদ্দিন চিশতি, যার চেহারার দিকে তাকায় 1 কোটি হিন্দু কলমা পড়ে মুসলমান হয়েছিলেন, এই ওলিয়া আউলিয়া দিয়ে বাংলা, ভারত, পাকিস্তান ইসলাম পেয়েছে। আজকে এই ভারত পাকিস্তান বাংলাতে কেউ যদি বলে পীর মুরিদি মানে ভণ্ডামি, পীর মুরিদি মানে সেরেকি, আমরা বুঝবো এরা ধর্মের লেভেলধারী, নম্বর ছাড়া বেঈমান ও কাফের। এরা নিজেদের গোড়া কর্তনকারী, নিজের বাপ দাদাকে অস্বীকারী অবৈধ সন্তান। মহান আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর সন্তুষ্টি করে কবুল করুন, সবাই আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। হাদা মা ইনদি মা ইয়ানফাদ ওয়া মা ইনদাল্লাহি ওয়া রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। যারা সুন্নত নামাজ আদায় করেন নাই, অনুগ্রহপূর্বক ক্বাবলাল জুমআত 4 রাকাত সুন্নত মুআক্কাদা আদায় করুন। সময় 5 মিনিট। সময় কিন্তু এগিয়ে আসতেছে। 3:15 পর্যন্ত, তার আমাদের 1:30 থেকে 3:15 পর্যন্ত আওসাতত্ব। আমরা ইনশাআল্লাহ 1:30 থেকে 3:15 যে কোনো সময় নামাজ পড়াতে পারি। আপনারা কিন্তু সেইভাবে আসবেন। আমরা কিন্তু বারবার বলতেছি যে কোনো দিন আমি 1:30টায় পড়াতে পারি, 1:45টায় পড়াতে পারি, 2টায় পড়াতে পারি, 2:30টায় পড়াতে পারি। এটা আমাদের ওয়াজের উপর ভর করবে। সুতরাং আপনারা ইচ্ছা মতো আসবেন না, সময় মাফিক আসার চেষ্টা করবেন। 1:30টার আগেই নামাজের জন্য আসার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।